আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই আজকের এই ইংলিশ ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ তানভীর আল মাসুদ, লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ ৪র্থ বর্ষ। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং কারা কারা আমার অনেকে সালাম দিয়েছো। নাফিসে সালাম দিয়েছো, আরিশা সালাম দিয়েছো, শুদ্ধ সালাম দিয়েছো। আমি ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আহ, রিহাল সালাম দিয়েছো, আদিবা সালাম দিয়েছো। আহ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আজকের ক্লাসটা খুবই ইন্টারেক্টিভ একটা ক্লাস হবে। সো যারা আমার ক্লাসটা করতেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা সবাই খাতা কলম সাথে নিয়ে বসবা। আজকে আমাদের ইংলিশের ফার্স্ট ক্লাস, তাই তো ইংলিশের যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, সো আজকের ক্লাসটা খুবই মজার হতে যাচ্ছে। আশা করি তোমরা অনেক অনেক এনজয় করবে। সো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হাউ আর ইউ? আই এম ফাইন। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম, মহিয়া সালাম দিয়েছো, রাফাত সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ঠিক আছে, সো তোমরা যারা আমার ক্লাস শুনতেছো, যারা আমার কথা শুনছো, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হবো। আমরা আশা করি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা যেহেতু ফার্স্ট ক্লাস, সো আজকে আমাদের তোমাদের সিলেবাস নিয়ে একটা খুব ভালো একটা ধারণা তোমরা পাবে এবং আশা করি কিভাবে তোমাদেরকে একটা প্যাসেজ পড়তে হয় প্লাস এমসিকিউ তুমি কিভাবে সলভ করবে, ঠিক আছে, এর একটা ওভারঅল একটা ধারণা তুমি আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ পাবে। এবং আমরা শেষ পর্যায়ে আজকে আমরা যে ইউনিট 1 যেটা রয়েছে, আজকে আমরা লেকচার যেহেতু আমাদের লেকচার 1 এবং লেকচার 1 আজকে আমাদের টপিক রয়েছে ইউনিট 1। সেই ইউনিট 1 এর টপিকটা মেইনলি হলো কনভারসেশন এর উপরে। এখানে আমাদের কিছু কিছু সিনারিও আমাদেরকে ক্রিয়েট করে দেওয়া হয়েছে, বিশেষ করে তোমাদের বইতে দেখবা। এখানে আল্টিমেটলি তুমি তোমার রোলটা কেমন হবে, তুমি যখন তোমার টিচারের সাথে কমিউনিকেট করবা, কনভারসেশন যখন তোমার টিচারের সাথে হবে, তখন তুমি কিভাবে আচরণ করবা। যখন তুমি একটা বই দোকানে যাচ্ছ, একটা বুক শপে যাচ্ছ, তখন তুমি কেমন আচরণ করবা, কেমন কনভারসেশন হইতে পারে। ধরো তোমাকে একটা অচেনা লোক তোমাকে বলতেছে যে একটা অচেনা জায়গায়, ঠিক আছে, সে চিনে না, তোমাকে পথ দেখাতে বলতেছে। সো তুমি কিভাবে আল্টিমেটলি আচরণ করবে। ধরো তুমি রেলওয়ে স্টেশনে আছো, ঠিক আছে, হ্যাঁ, সেখানে আল্টিমেটলি কেমন ধরনের তুমি ডিক্লারেশন সেখান থেকে শুনতে পারো, সেখানে তুমি কেমন বিহেভ করবা, ঠিক আছে, এই ধরনের কনভারসেশনাল কিছু লেসন আমাদের এখানে দেওয়া আছে। সো আমরা এখানে পড়বো, আমরা এখন এই সবগুলা সিনারিও দেখবো। তার আগে আমরা মেইনলি সিলেবাস নিয়ে আমরা আলোচনা করবো। সো যারা অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, সাজিদ, ফারহান, আহ, রাব্বি, সামাহা, আমি সবাই সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। সবাই আমরা ক্লাসে আমরা খাতা কলম নিয়ে আমরা রেডি হই, ঠিক আছে। সো আমরা চলো আমরা বিলম্ব না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই, ঠিক আছে। সো আজকে আমি যেটা বললাম, আজকে ইংলিশ ফার্স্ট পেপার আমরা কি নিয়ে আলোচনা করবো, লেসন 1 আমার ইউনিট 1 এর নিয়ে আলোচনা করবো। এবং ইউনিট 1 এর পাশাপাশি আজকে আমাদের এখানে দেখো আমি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন আমি তোমাদেরকে এটাকে বুঝিয়ে দিব, ঠিক আছে। সো আলটিমেটলি তোমাদের কোথা থেকে কেমন কোশ্চেন আসবে, কেমন কিভাবে কি হবে, এটা নিয়ে আমরা প্রথমে এখানে আমরা আলোচনা করবো, ঠিক আছে। ওকে, সো এখানে খেয়াল করো। সো তোমাদের এখানে যদি তুমি খেয়াল করো, এখানে 2টা পার্ট আছে। একটা দেখো পার্ট এ আর একটা কি আছে পার্ট বি। সো পার্ট এ তে যেটা আছে সেটা হলো কি বলতো রিডিং আছে এবং পার্ট বি তে যেটা রয়েছে সেটা হলো কি বলতো রাইটিং। সো তুমি যদি খেয়াল করো, এখানে রাইটিং এ টোটাল মার্কস রয়েছে কিন্তু 30। রাইটিং এ কত মার্কস রয়েছে বলো তো? 30। এবং রিডিং যে পোরশনটা রয়েছে এখানে টোটাল তোমাদের মার্ক থাকবে কিন্তু 70। এবং এখানে একটু খেয়াল করো, এখানে যদি তোমরা খেয়াল করো, দেখো কি হচ্ছে যে তোমাদের যে রিডিং সিন প্যাসেজ যেটা থাকে, মানে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে যে প্যাসেজটা পড়াবো, ঠিক আছে, সেই প্যাসেজের ভিতরে যে তোমাদের যে মার্কসগুলো থাকে, দেখো এখানে খেয়াল করো। সো প্যাসেজ এখানে তোমার 2টা সিন প্যাসেজ থাকবে। কয়টা সিন প্যাসেজ থাকবে ভাইয়া? 2টা। একটু ভালো করে বুঝো, দেন আস্তে আস্তে আমরা এর ভিতরে চলে যাব, ঠিক আছে। ওকে, ওকে, খেয়াল করো। ওকে, সো এখানে দেখো প্রথম যে সিন প্যাসেজটা থাকবে, এখান থেকে তোমার 2টা কোশ্চেন বলতে 2টা ইয়া থাকবে। একটা অন নাম্বার 1 এ থাকবে হলো তোমার এমসিকিউ যে পোরশনটা, এখানে তোমার 7টা থাকবে, 7টা থেকে কত থাকবে তোমার 7 মার্কস, ঠিক আছে। এবং তারপর এখান থেকে থাকবে হলো তোমার অ্যানসার টু দ্য কোশ্চেন, ঠিক আছে। অ্যানসার টু দ্য কোশ্চেনে এখানে তোমার টোটাল 5টা ইয়া থাকবে, ঠিক আছে, 2 মার্কস করে টোটাল এখানে তোমার 10 মার্ক, ঠিক আছে। এবং সিন প্যাসেজে যেটা 2টা দেওয়া থাকবে, এখানে তোমার 3 এবং 4 নম্বর কোশ্চেন এখানে তোমার সলভ করতে হবে। এবং 3 4 ভিতরে প্রথম যেটা থাকবে সেটা হলো দেখো আমার গ্যাপ ফিলিং। মানে তোমাকে একটা গ্যাপ দেওয়া থাকবে, ঠিক আছে, সেই গ্যাপে আলটিমেটলি কেমন ওয়ার্ডগুলো হবে সেটা তোমাকে সিন প্যাসেজ পড়তে হবে প্রথমে ভালো করে, দেন তোমাকে এখানে কিন্তু অ্যান্সার করতে হবে। দেন খেয়াল করো, দেন ভোকাবুলারি। অ্যাকচুয়ালি দেখো আমরা যারা স্টুডেন্ট রয়েছি, একটা জিনিস খেয়াল করো, আমাদের সবথেকে যেটা প্রবলেম, যেটা প্যারা দেয় সেটা কি জানো, আমাদের না ভোকাবুলারি স্টকটা এটা অনেক কম। অনেক বলতে অনেক কম। যার কারণে কিন্তু আমরা অনেক বেশি সাফার করি, ঠিক আছে। সো আমার মেইন ইয়ে থাকবে, যেহেতু তোমাদের এখন কিন্তু ভোকাবুলারিটা কিন্তু তোমাদের এটা ইনক্লুড করে দিয়েছে। সো আমরা চেষ্টা করব প্রতিটা প্যাসেজ যখন পড়বো তার ভোকাবুলারিগুলো আত্মস্থ করার চেষ্টা করব। এবং ভোকাবুলারিগুলো আত্মস্থ করার সাথে সাথে এই যে আমার সিনোনিমগুলো আছে, মানে আমার সমর্থক শব্দ, দেন আমার অ্যান্টোনিমগুলো আছে যে বিপরীত শব্দ, এগুলোও কিন্তু আমরা পুরোপুরি পড়ে ফেলবো। যার ফলে কি হবে জানো, তুমি যখন ক্লাস 7 থেকে সামনের ক্লাসে যখন আগাবা, দেখা যাবে কি যে তোমার একটা খুব ভালো একটা স্টক হবে একটা ওয়ার্ডের। যার ফলে কি হবে, অনেকে বলে কি যে ভাইয়া
আমি না আমার রাইটিংটা খুবই বাজে। আমি কেমন জানি ভালোই করতে পারতেছি না। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো তো। আমি এখন খুব ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলতেছি। কেন জানো? কারণ আমি জানি আমি কি ওয়ার্ড নিয়ে কথা বলব। সেই ওয়ার্ডগুলা কিন্তু আমি খুব জানি। তার বাংলা কি? আমি কিন্তু এগুলো জানি। বাট তুমি যখন ইংলিশে একটা জিনিস লিখবা, তুমি যদি ওয়ার্ড না জানো, তাহলে তুমি লিখবা কিভাবে বলো তো? সো আমরা কিন্তু চেষ্টা করব যে আমরা ভোকাবুলারি নতুন, নতুন যত ভোকাবুলারি আছে, ঠিক আছে? সেগুলোকে আমরা জানার চেষ্টা করব কিন্তু এখান থেকে। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তার মানে আমার সিন প্যাসেজ কয়টা থাকবে? ২ টা। এখানে দেখো ৪ টা সেগমেন্ট আছে টোটাল। প্রথম সিন প্যাসেজে আমার এমসিকিউ থাকবে, দেন এখান থেকে কি করতে হবে তোমার অ্যান্সারিং কোশ্চেন আছে, ঠিক আছে? এবং ৩ এবং ৪ নম্বরে থাকবে যে দ্বিতীয় যে সিন প্যাসেজটা থাকবে, এখানে আমার গ্যাপ ফিলিং থাকবে, ভোকাবুলারি থাকবে। আশা করি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো। ওকে, নেক্সট পোরশনে আসো, দেখো এখানে কি হচ্ছে। এখানে আসো দেখো, তারপর এখানে কি হচ্ছে, আমার আনসিন প্যাসেজটা থাকবে। কি থাকবে বলো তোমার? আনসিন যে সেগমেন্টটা। তার মানে এটা তোমার কিন্তু টেক্সট থেকে থাকতেছে, আর এটা কি হচ্ছে আনসিন। আনসিন থেকে তোমাকে এবং ৫ এবং ৬ নম্বর ৫, ৬, ৭ এই ৩ টা কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে তোমার দেখো ইনফরমেশন ট্রান্সফার থাকবে। ইনফরমেশন ট্রান্সফার তো বুঝো। ধরো তোমাকে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে। ওই প্যাসেজ থেকে তোমাকে বক্স ধরো ৩ টা তোমার বক্স দেওয়া থাকবে। ঠিক আছে? সেখানে হয়তো তোমাকে এখানে ইভেন্ট থাকতে পারে। তোমাকে এখানে কে কাজটা করছে, এখানে হু থাকতে পারে। ঠিক আছে? দেন হোয়েন থাকতে পারে, হোয়াট থাকতে পারে। মানে কাজটা কোথায় হয়েছে? কি ঘটনাটা অ্যাকচুয়ালি কি ছিল, এরকম রিলেটেড কোথায় থাকবে ইনফরমেশন ট্রান্সফার, মানে তোমাকে তথ্যটা এখানে ট্রান্সফার করতে হবে। আশা করি বুঝতে পারছো। ট্রু ফলস মানে ওই প্যাসেজটাকে পড়ে তোমাকে বুঝতে হবে কোনটা ট্রু কোনটা ফলস, এটাই তোমাকে এখানে দিবে। এবং রাইটিং সামারি। এখন দেখো এই যে সামারি, তুমি আনসিন প্যাসেজে পড়তেছো, ঠিক আছে? তার উপর কিন্তু কি হতো, একটা সামারি লিখতে হবে। সো আমাদের গদবাঁধা একটা নিয়ম কি যে ভাইয়া, টেক্সটটা যা আছে হুবহু আমরা কপি পেস্ট করে দিই। এটা করলে কিন্তু হবে না। ইটস নট দ্য সামারি। সামারিটা কি? সামারিটা কি? এটা আমরা সামনে আরো আলোচনা করব। জাস্ট তোমাদের একটু ধারণা দিয়ে রাখি। সামারিটা কেমন? সামারিটাতে আমি কি করব? আমি না মোর সিনোনিমাস ওয়ার্ড ইউজ করব। ঠিক আছে? ধরো তুমি একটা লিখছো, তুমি একটা সামারি লিখছো, আমি একটা সামারি লিখছি। তো ধরো তোমার সামারিটা হইলো কি যে তোমার হুবহু যে টেক্সটটা আছে তুমি সেখান থেকে কপি করে দিলা। তাহলে কিন্তু হবে না। তুমি তো মার্কস পাবে না। বাট আমি কি করলাম? যে ওয়ার্ড গুলো আছে আমি সেখানে মোর সিনোনিমাস ওয়ার্ড ইউজ করছি। সিনোনিমাস ওয়ার্ড মানে সমার্থক শব্দ ইউজ করছি। মানে যে ওয়ার্ডটা আছে সেমই অর্থ কিন্তু দিচ্ছে, বাট আমি কিন্তু অন্যভাবে করছি। মানে অ্যাকচুয়ালি কারণ এভাবে ধরার কথা আমি একটুখানি ঘুরিয়ে ধরছি। ঠিক আছে? তারপরে কি করলাম, ধরো তোমার টেক্সট দেওয়া আছে কি সিম্পল সেন্টেন্স দেওয়া আছে। আমি কি করলাম, একটু কমপ্লেক্স করে দিলাম। বা কমপ্লেক্স সেন্টেন্স আছে সেটাকে কি করে দিলাম, আমি সিম্পল করে দিলাম। এই ওয়েতে কি করতে পারি বলতো, আমি সামারি লিখতে পারি। একটা হেলদি সামারি যেটা কখন হবে বলতো, তোমার টিচাররা খুব ভালো রিমার্ক কখন করবে, তখনই করবে যখন তুমি কি মোর সিনোনিমাস ওয়ার্ড ইউজ করো। তুমি যদি সেম টাইম অফ অর যদি তুমি লিখে দাও, দেন আমি বুঝবো কি যে না তুমি আলটিমেটলি ওখান থেকে কিছুই বুঝে নাই, যা আছে হুবহু তুমি কি কপি করে দিয়েছো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে? এবং এখানে কি বলছে দেখো, ৯ নম্বর যেটা রয়েছে সেটা বলছে কি যে আমার রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। ঠিক আছে? কিংবা সেন্টেন্স গুলো তোমার রিঅ্যারেঞ্জ করা থাকবে, জ্যাম্বল আপ করা থাকবে। ওখান থেকে কি করতে হবে তোমাকে, যে সেন্টেন্স গুলোকে রিঅ্যারেঞ্জ প্রপার ওয়ে অর্ডারে তোমাকে সাজাতে হবে। ঠিক আছে? রিঅ্যারেঞ্জ গুলো কেমন হয়? রিঅ্যারেঞ্জ গুলো বিভিন্ন ধরনের ঘটনা, যেমন ট্র্যাডিশনাল স্টোরি থেকে হতে পারে। দেন আরো কি হতে পারে বলতো, ট্র্যাডিশনাল স্টোরির পাশাপাশি হতে পারে হলো আমার যেকোনো, ধরো বিখ্যাত যারা ব্যক্তি রয়েছে, যারা মনীষী রয়েছে, ঠিক আছে? তাদের জীবনে রিলেটেড কোনো ঘটনা হতে পারে, বা অ্যাকচুয়ালি তাদের জীবনী নিয়েও কিন্তু হতে পারে। ঠিক আছে? এরকম কয়টা থাকবে বলতো, রিঅ্যারেঞ্জ থাকবে। এখানে টোটাল ৮ টা থাকবে, সেই ৮ টাতে তোমার ৮ মার্ক। এগুলোতে কিন্তু খুব ইজিলি ৮ এ ৮ পাওয়া কিন্তু খুবই পসিবল। ঠিক আছে? এবার দেখো, তারপরে দেখো ১০ নম্বর যেটা রয়েছে বলছে অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েমস। তার মানে তোমার বইতে কিছু পোয়েমস গুলো দেওয়া আছে। ঠিক আছে? মানে পোয়েম গুলোও কিন্তু খুব ভালো করে পড়তে হবে। বিলিভ মি, তোমরা যদি রেগুলার ক্লাসগুলো করো, পোয়েমগুলো আমরা এত সুন্দর করে পড়বো। ঠিক আছে? লিটারেচারের যে একটা আলাদা রকম যে সৌন্দর্য রয়েছে, যেহেতু আমি লিটারেচার ইসলাম ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। সো আলটিমেটলি দেখবা পোয়েমটা কত মজা করে পড়ে। সো পোয়েমটা বাংলা যেমন আমরা খুব মজা করে যেমন কবিতা পড়ি, তেমনি আমরা ইংলিশের খুব মজা করে কিন্তু কবিতাগুলো, এবং প্রতিটা ওয়ার্ডের মিনিং, ঠিক আছে, এটা কেন ইউজ হয়েছে, কবি কেন এটা ইউজ করলো, অন্য অর্থ ইউজ করতে পারতো, কোন কনটেক্সটে তিনি এই কবিতাটা লিখছেন। ঠিক আছে? এর মেইন থিম কি, সামারি কি, ঠিক আছে? এগুলো সব নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং কি করতে হবে, এখান থেকে কি করতে হবে দেখো, তোমার কোশ্চেন অ্যান্সার করতে হবে। তার মানে পোয়েমটা যখন তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন তুমি কনটেক্সট জানছো, ঠিক আছে, সবকিছু যখন থিমও জানতেছো, সবকিছু জানতেছো, তার ফলে এর থেকে যে কোনো কোশ্চেন আসলে কিন্তু তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? সো আমরা এটা কিন্তু করব। এবং লাস্ট দেখো আমরা কি হয়েছে, এখানে আমার কম্পিটিং স্টোরি আছে 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর। 12 নম্বর কি আছে, আমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। কিন্তু এটা কিন্তু অড লিমিট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ভাইয়া, কত বলো তো? অড লিমিট কিন্তু আমার এখানে ১৫০ কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে? দেন কি বলছে, আমাদের ডায়ালগ। সো আল্টিমেটলি ডায়ালগটা যখন আমাকে লিখতে হবে, ঠিক আছে? সো আল্টিমেটলি আমরা কিন্তু আজকে অনেকগুলো কনভারসেশন পড়বো। ঠিক আছে? কনভারসেশন আল্টিমেটলি কেমন মানে হয়, এখানে আমরা অনেকগুলা মানে আমাদের মানে একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হয়েছে। ঠিক আছে? সো তার একটা ধারণা কিন্তু তোমরা আজকে ডায়ালগটা অ্যাকচুয়ালি কেমন হয়, কিভাবে আল্টিমেটলি করতে হয়, এর একটা ধারণা কিন্তু তোমরা পাবে। ঠিক আছে? এটা ছিল কি বলতো, ওভারঅল তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে সেটা। এটা বলতো, এটা কি বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে তোমাদের? আমাকে কাইন্ডলি জানাও। ওকে, ভেরি গুড। ইয়েস, আয়েশা বলছি ইয়েস, কোনো সমস্যা নাই। ওকে, ফারহান ওকে। ওকে, ওকে, কারোর কোনো সমস্যা নেই।
ওকে, অনেকে বলছো যে প্যারাগ্রাফ ১০০ লিখতে না, প্যারাগ্রাফ তোমাকে এখানে যে তোমাকে ইনস্ট্রাকশনটা খেয়াল করতে হবে। ঠিক আছে? যদি তোমাকে ১৫০ ওয়ার্ডের ভিতরে বলে তোমাকে ১৫০ ওয়ার্ডের ভিতরে দেখো ১৫০ ওয়ার্ড মানে কি জানো? তুমি কিন্তু ১৫০ ওয়ার্ডের থেকে একটু কম হইতে পারে। বাট বেশি কম করলে হবে না। আবার দেখো অনেক সময় কিন্তু বোঝা যায় না ১৫০। সো ১৫০ টা হইতে পারে কেমন? ১৬০ ওকে ফাইন। ১৭০ ওকে ফাইন। বাট এর বেশি যদি যায় দেন কিন্তু কি তোমাকে কিন্তু মার্ক ডিডাক্ট করবে। ডিক্রিজ করে দিতে পারে। ঠিক আছে? সো ইনস্ট্রাকশন গুলা খুব ভালো করে কিন্তু এখানে খেয়াল করতে হবে। সামিয়া ওকে বলছে জাবির নো প্রবলেম। সিয়াম ওকে, কারো কি বুঝতে কোনো অসুবিধা? নো প্রবলেম। ওকে, ওকে। সামিত বলছে আই আন্ডারস্ট্যান্ড। মাইশা বলছে ওকে, কোনো সমস্যা নেই। নিহা বলছে আন্ডারস্টুড বলছে। ওকে, তানজিলা বলছে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আল্টিমেটলি দেখো আজকে আমরা মোটামুটি এখানে কিন্তু একটা ধারণা আমরা পেলাম। আরা বলছে ইয়েস। আচ্ছা, ফার্স্টের পার্টটা বুঝুন। আচ্ছা, ফার্স্টের পার্টটা হলো মেইনলি আমার সিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজ থেকে ২ টা সিন প্যাসেজ থাকবে। সেখান থেকে তোমার ৪ টা সেগমেন্ট করতে হবে। ১ম টা হলো তোমার এমসিকিউ, দেন অ্যানসারিং কোয়েশ্চেন। আর দ্বিতীয় যে সিন প্যাসেজটা থাকবে এখানে আমার গ্যাপ ফিলিং, এই যে গ্যাপ ফিলিংটা এবং কি বলতো আমার যে ভোকাবুলারি গুলো আছে, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভেরি গুড। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে? ভাইয়া পোয়েমের কোশ্চেনের অ্যান্সারটা সাজাইতে প্রবলেম হয়। ওকে, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আমরা যখন পোয়েম সেগমেন্টে হাত দিব, বিলিভ মি পোয়েমটা যে এত মজা, বিলিভ মি আমি তো লিটারেচার স্টুডেন্ট, আমাকে আল্টিমেটলি মানে কত সুন্দর ওয়েতে একটা কবিতা যখন পড়বা আল্টিমেটলি তোমরা না ওই সিচুয়েশনটাই ঢুকে যাবে একেবারে। আল্টিমেটলি যে মানে অসাধারণ কবিতাগুলো খুব মজা জোস ওয়েতে পড়ানো যায়। ঠিক আছে? আমরা সেভাবে পড়বো ইনশাআল্লাহ। ওকে। ওকে, নো প্রবলেম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। ওকে? সো দেখো আমরা প্রথমে আজকে আমরা যেটা করব, দেখো আমরা প্রথমে এমসিকিউ, অ্যানসার টু দ্য কোয়েশ্চেন কিভাবে করব, গ্যাপ ফিলিং, ভোকাবুলারি এই ৪ টা সেগমেন্ট কিভাবে কি করব এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো খেয়াল করো। সো আল্টিমেটলি দেখো এখানে আমি যেটা বললাম তোমাদের কয়টা সিন প্যাসেজ দেওয়া থাকবে বলো তো এখানে ভাইয়া? ২ টা কিন্তু সিন প্যাসেজ দেওয়া থাকবে। ঠিক আছে? ২ টা সিন প্যাসেজ দেওয়া থাকবে এবং এখান থেকে প্রথমে কি আসবে দেখো তোমার এমসিকিউ আসবে, দেন অ্যানসারিং কোয়েশ্চেন আসবে, যেটা আমি তোমাকে আগেই বলেছি। ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু আল্টিমেটলি তোমাকে বুঝে শুনে দেন কি তোমাকে অ্যানসার করতে হবে। অ্যাকচুয়ালি দেখো তোমাকে আগে টপিক্যাল অ্যানালাইসিস এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে? এবং দেখো দ্বিতীয় যে প্যাসেজটা থাকবে তার অধীনে কি থাকবে বলো তো? তোমার এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে এবং কি থাকবে বলো তো? তোমার সিনোনিম এবং অ্যান্টোনিম থাকবে। যেটা আমি বললাম, তোমার যদি ভোকাবুলারি না থাকে দেন কিন্তু তুমি এই সেগমেন্টটাও কিন্তু অ্যানসার করতে তোমার কিন্তু অনেক প্যারা পোহাতে হবে। ঠিক আছে? সো ভোকাবুলারি থাকতে হবে, দেন দেখবা তোমার রাইটিং পার্টে যত ঝামেলাগুলো আছে রাইটিং পার্টে লেখাটাও কি অনেক সুন্দর হবে আরকি মেইনলি। ওকে? ওকে। খেয়াল করো, এদিকে আসো। সো আল্টিমেটলি দেখো কিছু ট্রিক্স আমরা এখন কি নিয়ে আলোচনা করব ভাইয়া? কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো প্রথমে আমরা আল্টিমেটলি আস্তে, আস্তে যাবো আমরা এর দিকে। তার আগে আমি যখন একটা প্যাসেজ পড়বো আমি কিভাবে পড়বো ভাইয়া? ঠিক আছে? আমি কি র‍্যান্ডম পড়ে যাবো? র‍্যান্ডম আমি পড়ে যাবো, কোনো মিনিং বুঝলাম না, কনটেক্সট বুঝলাম না। ঠিক আছে? এটা তো করলে হবে না, তাই না? আমার কিছু ওয়ে আছে, কিছু পাথ আছে। সেই পথগুলা কি করতে হবে বলো তো? আমাকে অনুসরণ করতে হবে। ঠিক আছে? সেটার কথা আমরা এখানে বলব। ঠিক আছে? সো এখানে কি বলছে দেখো, প্রথমে কি বলছে আমার ভোকাবুলারি জানতে হবে, তার ওয়ার্ড এবং কি অন্যান্য যে ফ্রেজ টাইপ গুলো আছে সেগুলাকে আমাকে জানতে হবে। ঠিক আছে? তার মানে দেখো আমার যে বইগুলো থাকবে, ঠিক আছে? আমি তো ১ম এ পড়ব, ঠিক আছে? এর যে ভোকাবুলারি গুলো আছে, ঠিক আছে? সেগুলো কিন্তু কি আমাকে খুব ভালো করে জানতে হবে। দেখবে অনেক সময় দেখা যায় কি এমসিকিউর ভিতরে কিন্তু তোমার ভোকাবুলারি রিলেটেড কিছু কিন্তু দিয়ে দেয়। যে এটার সিনোনিম বলো কোনটা হবে, এর অপোজিট কোনটা এটা বলো। ঠিক আছে? সেটার কথা কিন্তু মেইনলি তোমার এখানে বলা হচ্ছে। ঠিক আছে? ওকে। খেয়াল করো। এখানে একটা কন্ডিশন তোমাকে দিয়েছে। ঠিক আছে? খেয়াল করো। সো এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে। কি বলছে? "There were no gardens around the roads" ভালো করে দেখো। কি বলছে? কোন গার্ডেন, কোন বাগান ছিল না। ঠিক আছে? Around and the roads were busy and crowded ভালো করে একটা জিনিস লক্ষ্য করো। কি বলছে? কোন বাগান ছিল না এবং কি বলছে? এই রোড গুলা যে ছিল এগুলা কি ছিল? খুবই বিজি, খুবই ব্যস্ত ছিল এবং ক্রাউডেড। ক্রাউডেড বলতে কি বুঝি বলতো? কাইন্ড অফ জনাকীর্ণ। মানে একটু লোকজন দ্বারা একটু পরিপূর্ণ অর্থে আমরা কি করি বলতো? ক্রাউডেড ওয়ার্ডটা ইউজ করি। একটা যে মজার জিনিস খেয়াল করো। এখন কি বলছে? বলছে হোয়াট ইস দ্য মিনিং? মিনিংটা কি বলছে বলতো? ক্রাউডেড এর মিনিংটা কি এই সেন্টেন্সে কি বোঝাতে চাচ্ছে? ঠিক আছে? আগে একটা জিনিস খেয়াল করো, একটা মজার ট্রিক্স খেয়াল করো। আচ্ছা, তোমাকে আগে বুঝো। দ্য রোডস ওয়্যার কি বলছে বলতো ভাইয়া? এখানে আমার বলছে বিজি। কি বলছে বলতো? বিজি। বিজি মানে তুমি কি জানো বলতো ভাইয়া? ব্যস্ত। ব্যস্ত। এটা কি তুমি জানো কিনা বলো? তুমি কিন্তু জানো। এখন তুমি ব্যস্ত ওয়ার্ডটা কিন্তু তুমি কি জানো? একটা অ্যাডজেক্টিভ। ব্যস্ত অর্থটা কি জানো বলো তো ভাইয়া? ব্যস্ত অর্থটা কি জানো? একটা অ্যাডজেক্টিভ। এখন একটা মজার জিনিস শেখো। অ্যান্ড যদি বাম সাইডে অ্যাডজেক্টিভ নাই, ডান সাইডেটাও কি হবে বলো তো? এটাও কিন্তু কি হবে বলো তো? একটা অ্যাডজেক্টিভ। তার মানে ক্রাউডেডটাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভটার মিনিংটা কি সেটা তোমাকে এখানে বলতেছে। ঠিক আছে? এই তো ভেরি গুড। আমাকে বলার আগেই সবাই দেখি বলে ফেলছে। ভেরি গুড। সায়ান বলছো, রাফাত বলছো, ভেরি গুড। নাহিদা বলছো, তারপর তাহিয়াত, আরফান, তারপরে সৃজিতা। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরিশা বলছো, ওয়াদি বলছো, শুভ্র বলছো, ভেরি গুড। এরকম ক্লাস কি করতে হবে? এই ইন্টারাকশনটা বজায় রাখতে হবে। ঠিক আছে? তোমার আমার ইন্টারাকশনটা যত ভালো হবে আজকের ক্লাসটা না তোমরা ততই ভালো বুঝবা। ঠিক আছে? সো ক্লাসে কিন্তু এক চুলও কিন্তু মনোযোগ সরা যাবে না। ঠিক আছে? খাতা কলম রেডি থাকো। আজকে এমনি মেইনলি আমি তোমাকে এটা অ্যান্সার জানার জন্য মেইনলি দেন। এটা জাস্ট তোমাকে বোঝাচ্ছি। আল্টিমেটলি কেমন ধরনের কোয়েশ্চেন। সো ধরো তোমার সামনে একটা প্যাসেজ দেওয়া আছে। এরকম একটা প্যাসেজ তোমাদের বইতে থাকবে। ঠিক আছে? বই থেকে দেওয়া হবে। সেখান থেকে ধরো এই ওয়ার্ড বলছে ক্রাউডেড বলতে কি বোঝায়? সো বলছে ভেরি ক্লিন আর অর্গানাইজ। অর্গানাইজ বলতে কি বোঝায়? খুবই সুন্দরভাবে গোছানো
গোছালো একটা জিনিস। আসলে কি এটা গোছালো? ক্রাউডেড মানে কি আল্টিমেটলি গোছালো বোঝায়? না কিন্তু। কমপ্লিটলি এম্পটি। এম্পটি বলতে কি বোঝায় বলতো? শূন্য। ঠিক আছে? তারপর কি বলছে দেখো, ফুল অফ পিপল অর থিংস মানে বলছে ক্রাউডেড অর্থটা কিন্তু আমরা এমন অর্থে ইউজ করতে, মানুষের বেলাও কিন্তু ইউজ করতে পারি। আবার ধরো যখন আমার জিনিসপত্র থাকবে তার বেলাও কিন্তু কি করতে পারি বলতো আমরা ইউজ করতে পারি। তারপর বলছে ফার অ্যাওয়ে ফ্রম দ্য সিটি মানে বলছে সিটি থেকে কি বলতো অনেক দূরে। সো আল্টিমেটলি আমরা কিন্তু বুঝেই ফেলেছি এখানে কি বলতো, এটা দ্বারা কি হচ্ছে বলতো, ফুল অফ পিপল অ্যান্ড থিংস। ঠিক আছে? যারা অ্যানসার করছো অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে? এখন দেখো তার মানে আমি এখানে যেটা বোঝাতে যাচ্ছি যে আমার প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তার ভোকাবুলারি প্রত্যেকটা ভোকাবুলারি মিনিং কিন্তু আমাকে জানতে হবে। যদি আমি জানতে পারি দেন এই অ্যানসারগুলো কিন্তু আমি করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে? ওকে। ভেরি গুড। দেন খেয়াল করো। কি বলছে দেখো, এখানে একটা ওয়ার্ড টার্ম ইউজ করছে কি বলতো, স্ক্যানিং। সো এই ওয়ার্ডগুলো দেখে কিন্তু ঘাবড়ালে চলবে না। আচ্ছা, তোমরা ফোনে অনেক সময় স্ক্যান করো না? তাই না? স্ক্যান করা মানে কি বলতো? লাইন বা লাইন এরকম প্রতিটা লাইন কিন্তু কি হয় বলতো? অ্যাকচুয়ালি স্ক্যান হয়। ঠিক আছে? সো আল্টিমেটলি একটা প্যাসেজ যখন তোমার সামনে আসবে একটু লাইন বা লাইন কিন্তু পড়তে হবে। লাইন বা লাইন পড়ে আল্টিমেটলি এই যে কি ওয়ার্ডগুলো আছে তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। ঠিক আছে? সো এরকম এখানে একটা সিচুয়েশন। এই সিচুয়েশনটা তোমরা এটা একটা টেক্সটে দেওয়া হয় না। ঠিক আছে? টেক্সটে সিচুয়েশন তোমাকে দেওয়া হবে। ঠিক আছে? কি বলছে দেখো, হোয়াট ডিড দ্য জায়ান্ট থিং, এরকম জায়ান্টের একটা গল্প থাকবে। ঠিক আছে? ধরো এখানে থাকবে তোমার সামনে, ওইটা দেখে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সো এখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। হোয়েন হি ফার্স্ট হার্ড দ্য সুইট মিউজিক। ঠিক আছে? বলছে যে আল্টিমেটলি যে এটা কিভাবে বুঝবো? এই প্যাসেজটা পড়ে দেন কিন্তু কি বলতো, আমি চোখটা মানে যখন স্ক্যান করব, সে স্ক্যান করা মানে কি পুরো লাইন বাই লাইন যখন আমি পড়বো, পড়ে কিন্তু আল্টিমেটলি ওই সিচুয়েশনটা কিন্তু আমি এখানে বুঝতে পারবো। বুঝতে পারছি? ঠিক আছে? সেই গল্পের মাধ্যমে তোমাকে কিন্তু এটা কি অ্যান্সার করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে? ওকে। দেখো এবার আসো। ঠিক আছে? পরেরটা কি হচ্ছে দেখো, এখানে খেয়াল করো। তারপরে যেটা বলছে সেটা হলো কি দেখো, আমার স্কিমিং। কি বলছে বলো তো? স্কিমিং। স্কিমিংটা কি জানো? ধরো অনেক সময় হয় কি, আমাদের পরীক্ষার সময় একটু সময় কম থাকতে পারে। সেই সময় কি করি? আমরা শুরুর লাইন এবং শেষের লাইন কাইন্ড অফ কিন্তু এভাবে পড়তে পারি। তো শুরু এবং শেষ লাইন পড়ে, ঠিক আছে? বা কি যে অংশগুলো রয়েছে, মানে কি বলতে কি মূল যেটা অংশগুলো রয়েছে, ঠিক আছে? এগুলো পড়ে যখন আমরা করি সেটাকে আমরা কি বলি বলতো? মেইনলি আমরা স্কিমিং বলি। তাহলে স্ক্যান মানে বলতে পারো কাইন্ড অফ আমরা লাইন বাই লাইন পড়ে যাবো। স্কিমিং মানে কি, যে কি ওয়ার্ড মেইন হাইলাইটেড অংশ যেগুলো রয়েছে। মানে একটা জিনিস দেখো, একটা খুব ভালো প্যাসেজের শুরুর লাইন, শুরুর দিকে শুরুর প্যারাটা এবং শেষ প্যারাটা পড়লে আল্টিমেটলি ওই প্যাসেজের ভিতরে কি আছে এটা কিন্তু তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তো সেটার মাধ্যমে কিন্তু কি করতে পারো বলো তো, তোমরা এটা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? সো কি বলতে, কিছু এমসিকিউ সমাধান করার ক্ষেত্রে কি হতে পারে, আমাদের দ্রুতভাবে কি হতে খেয়াল রেখে, ঠিক আছে, একটি নির্দিষ্ট একটা প্যাসেজ সম্পর্কে সার্বিক ধারণা নিতে হয়। পাশাপাশি কি বলতো, মেইন আইডিয়াটা বুঝতে হয়। সো সম্পূর্ণ পড়া যখন পসিবল হয় না, তখন কি শুরুর দিকটা এবং শেষের দিকটা পড়ে আল্টিমেটলি ওভারঅল কি বোঝাচ্ছে, ঠিক আছে, সেটা নিয়েও কিন্তু কি আমাদের আলোচনা করতে হয়। সেটাকে আমরা কি বলা হয় বলতো? স্কিমিং। তাহলে স্ক্যান মানে কি লাইন বাই লাইন, আর স্ক্যানিং আর স্কিমিং মানে কি বলছি বলতো, র্যান্ডম শুরুর দিকে এবং শেষের দিকে পড়ে জাস্ট ওভারঅল একটা আইডিয়া নিব, সেটাকে আমরা কি বলতে পারি বলতো? স্কিমিং। এই ধারণাটা কি তোমাদের রাখতে হবে। ওকে, ভেরি গুড। ঠিক আছে? আপাতত অ্যান্সার দরকার নেই। জাস্ট আমি তোমাদেরকে এখানে জাস্ট একটা স্যাম্পল দাও। বলতে পারছি? ঠিক আছে? স্যাম্পলটা তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা বলতেছি। ঠিক আছে? এবার দেখো অনেক সময় কি হতে পারে দেখো, কি বলছে এখানে সেন্টেন্স কমপ্লিশন। ঠিক আছে? এখানে সেন্টেন্স কমপ্লিট মানে একটা কমপ্লিট করা হইতে পারে কি দিয়ে বলো তো? এখানে অর সাবস্টিটিউশন থাকতে পারে বা স্ক্যানিং এর মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। তার মানে দেখো এরকম একটা কোশ্চেন তোমার দেওয়া থাকবে। ঠিক আছে? এখানে কিছু গ্যাপ থাকতে পারে। ঠিক আছে? এই গ্যাপটা ভাই কোন অর্থ হবে বুঝবো কিভাবে? তখন কিন্তু আমার ওই প্যাসেজটা পড়তে হবে। পড়ে দেন কি হবে বলতো? সেই অ্যান্সারটা কিন্তু কি বলতো আমার এখানে হবে। ঠিক আছে? জাস্ট একটা স্যাম্পল কোশ্চেন তোমাকে এখানে দেওয়া হচ্ছে। ওকে? নেক্সট খেয়াল করো। দেন কি বলতেছে দেখো, এখানে কি বলছে জিস্ট, টাইটেল এন্ড পারপোজ। খেয়াল করো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। যেটাকে আমরা কি বলি বলতে, জিস্ট, টাইটেল এবং পারপোজ। আল্টিমেটলি তুমি যখন তোমার সামনে একটা প্যাসেজ তোমার সামনে আসতেছে, ঠিক আছে? এই প্যাসেজের কিন্তু জিস্ট কি, মেইন সারমর্মটা কি, এটার কি মেইন মেসেজ কি, কোর মেসেজটা কি, এটা কিন্তু তুমি পড়ে বুঝতে পারবা। ঠিক আছে? সো তুমি যদি কোর মেসেজটা যদি বুঝতে পারো, দেন তুমি কিন্তু খুব সহজেই কিন্তু ওইটা কিন্তু খুব ভালোভাবে অ্যান্সার একটা কোশ্চেন বলো বা তোমার ধরো যে প্যাসেজের ক্ষেত্রে যে এগুলো আছে এখান থেকে কিন্তু কি বলো তো তুমি বুঝতে পারবা। অনেক সময় দেখো কিছু কোশ্চেন থাকে যেগুলো কিন্তু তোমাকে লাইন দিবে, বলবে যে এই প্যাসেজের মেইন উদ্দেশ্যটা কি, এই প্যাসেজটা পড়ে আলটিমেটলি তুমি কি মেসেজ পাচ্ছ। ঠিক আছে? এই যে মেসেজটা যখন বলবে তখন কি তার জন্য কি তোমাকে কিন্তু জিস্টটা বুঝতে হবে। বলতে পারছি জিস্ট এবং টাইটেলটা আলটিমেটলি কেমন টাইটেল হতে পারে। অনেক সময় তোমাকে স্টোরি রাইটিং দেয় না, সেক্ষেত্রে কি তোমাকে স্টোরিটা পড়ে লাস্টে আমরা একটা কি করি, টাইটেল টাইপ বা তোমার ধরো একটা মানে কি বলে যেটাকে মোরাল বলি আমরা দেই না। ঠিক আছে? এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? এবং পারপোজটা কিন্তু বুঝতে হবে আর কি। ঠিক আছে? আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। ঠিক আছে? সো এখানে কি আমার অন্তর্নিহিত যে ধারণাটা আমাকে জানতে হবে। কিভাবে জানবো? আমাকে কিন্তু গল্পটা পড়তে হবে। তার মানে দেখো সিন প্যাসেজটা তো আমি জানি কোন প্যাসেজগুলো আসবে, তাই না? সো আল্টিমেটলি সিন প্যাসেজটা আমরা এমনভাবে পড়বো যাতে পরীক্ষার হলে যেয়ে কিন্তু আমার নতুন করে আবার যদি পড়ান, কারণ আমি তো জানি এগুলো তো আমি পড়ে আসছি, ভাইয়া তো আমাকে পড়িয়েছেন, তাই না? এই ধারণাটা কিন্তু আমাদের মাথায় কিন্তু থাকবে। জিস্ট বলতে কি, আমরা যেটাকে সারমর্ম বলি, মেইন কোর যে কথাটা থাকে, ঠিক আছে? হ্যাঁ, সেটার কথাই। ঠিক আছে? ওকে, খেয়াল করো।
এবার দেখো অ্যান্সার কোশ্চেনের ক্ষেত্রে কি করবে, যখন আমি অ্যান্সার মানে আমার 2 নম্বর সেকেন্ডে মানে সিন প্যাসেজে যেটা এর কথা বলতেছে, ঠিক আছে? সেখানে কি বলছে দেখো, আমার রিমেম্বারিং এবং রিকলিং এর কথা বলতেছে। সেটাকে আমার মনে রাখতে হবে। রিকল মানে কি হচ্ছে মনে করা, স্মরণ করা থেকে আমরা মেইনলি কি তোমার এগুলা ইউজ করি, ঠিক আছে? সেটা ইউজ করে কি করতে হবে বলো তো, আমাকে অ্যান্সার টু দ্য কোশ্চেন কিন্তু আমাকে অ্যান্সার করতে হবে। তার মানে ওই সেই প্যাসেজের কিন্তু শুরু থেকে। এবং একটা জিনিসটা খেয়াল করো, কোশ্চেনের ধরনটা কেমন হয় দেখো, আমরা বাংলা যেটাকে বলি কি জানো, যে জ্ঞানমূলক। বাংলা কি বলি বলতো, জ্ঞানমূলক, তারপর কি বলি অনুধাবন বলি, তারপর প্রায়োগিক বলি, তারপর কি উচ্চতর দক্ষতা বলি না? তেমনি তোমার যখন অ্যান্সার টু দ্য কোশ্চেন হবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা কি করবো জানো, এরকম ধরনের কোশ্চেন আসবে। মানে প্রথমটা থাকবে একদম পুরো জ্ঞানমূলক, তুমি টেক্সট থেকে কিন্তু হুবহু পেরে যাবা, বলতে পারছি। দেন অনুধাবন, দেন প্রায়োগিক, দেন কি আসবে উচ্চতর দক্ষতা। তার কথা কিন্তু এখানে, তার মানে দেখো আন্ডারস্ট্যান্ডিং একটা আছে, দেন কি অ্যাপ্লাইং যেটাকে আমরা প্রায়োগিক বলতে পারি, ঠিক আছে, অ্যানালাইজিং যেটা বিশ্লেষণাত্মক যেগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো তুমি উচ্চতর দক্ষতা টাইপ, এবং কি বলছে ইভালুয়েটিং। মানে এই ইভালুয়েটিং পর্যায়টা যখন আসে তখন না তোমার পার্সপেক্টিভে কিছু জিজ্ঞাসা করতে পারি, না তুমি কি মনে করো এটা কি সমাজে কোনো প্রভাব ফেলতে পারে কি না পারে, বা এটা কি মনে করো এটা কি তোমার কোনো মানে তোমার মানে বৃহৎ কোনো ক্ষতি হইতে পারে, বা এর কোনো সুফল আছে কিনা, এটার কথাই কিন্তু মেইনলি এরকম কোশ্চেনে কিন্তু আলোচনা করা হয়। এটা ছিল কি, যেহেতু আজকের ক্লাসটা কিন্তু মেইনলি তোমাদের গাইড প্লাস আমরা ইউনিট 1 নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে? সো আজকের ক্লাসটা খুব ভালো করে কিন্তু তোমাদের বুঝতে হবে। যদি গাইডলাইনটা ঠিকঠাক ভাবে না পাও, দেন কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু একটু ঝামেলা হবে, ঠিক আছে? সো এই কি ওয়ার্ডগুলো আমরা যখন বলতেছি একটু মানে মাথায় মানে খেয়াল রাখবা আর কি, ঠিক আছে? ওকে 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 ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। একটু ক্লাসে তোমরা মানে একটু মানে ইন্টারাকশনটা বজায় রাখো, ঠিক আছে? ক্লাসে অবশ্যই, ঠিক আছে? ওকে, ভেরি গুড, একদম ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, ভেরি গুড। ওকে, ভেরি গুড। ওকে, দেন দেখো পরেরটা আসো, ঠিক আছে? এখানে থাকতে পারে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলতে পারছি, ঠিক আছে? সেটা কিন্তু ওই প্যাসেজ থেকেই কিন্তু আসবে। সো আল্টিমেটলি তুমি যখন এরকম তোমার একটা কোশ্চেন তোমাকে যখন দেওয়া থাকবে, ঠিক আছে, তুমি কিন্তু ওই প্যাসেজটা দেখে দেন কিন্তু কি তুমি এখানে কিন্তু সেই আসল যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা কিন্তু তুমি এখানে বসাতে পারবা, ঠিক আছে? এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে আর কি, ঠিক আছে? দেন খেয়াল করো এখানে দেখো আমার সিনোনিম অ্যান্টোনিমের কথা যেটা আমি শুরুতেই বলছি, মানে তোমাকে কিন্তু ভোকাবুলারি সম্পর্কে জানতে হবে। এইটা কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিম পুরো আলাদা একটা সেগমেন্ট কিন্তু এখানে আছে, বুঝতে পারছি, ঠিক আছে? তো সিনোনিম অ্যান্টোনিম বিশেষ করে আমাদের ভোকাবুলারির উপরে কিন্তু আমরা অনেক জোর দেব। বিলিভ মি, তুমি যদি ভোকাবুলারি নিয়ে যাইতে পারো, এই যে ক্লাস 7 থেকে যদি তুমি ধরো 200-300টা যদি ভোকাবুলারি নিয়ে যেতে, এই ভোকাবুলারি তোমার সারা জীবন কাজে দিবে, ঠিক আছে? সো ভোকাবুলারিটা অনেক বেশি দরকার, ঠিক আছে? যখন আমাদের মতো একটু সিনিয়র হয়ে যাবা, ঠিক আছে, একটু বলে যখন একেবারে ইউনিভার্সিটি উঠবা, তখন বুঝবা যে ভোকাবুলারির গুরুত্বটা কতটুকু, এটা কিন্তু তোমরা বুঝতে পারবা আশা করি। দেখো এবং দেখো আমরা মোটামুটি গাইডলাইন কিন্তু শেষ। আমরা মেইনলি আজকে 1 2 3 4 এই চারটা দাগের জন্য মেইনলি। তাহলে প্রথমে কি বলেছিলাম, প্যাসেজ, প্রথম যে সিন প্যাসেজটা থাকবে এমসিকিউ, অ্যান্সার টু দ্য কোশ্চেন। 2 নম্বরে কি বলছিলাম, 2 নম্বরে থাকবে গ্যাপ ফিলিং, এবং কি বলছি সিনোনিম অ্যান্টোনিম। এই চারটা সেগমেন্টের বেলায় আমার কি ধারণা আমাকে রাখতে হবে, ঠিক আছে, কি গাইড আমার দরকার সেটার কথা কিন্তু আমি এখন বলছি। এখন আমরা পুরোপুরি টেক্সটে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যে টেক্সটগুলো আছে একটু খেয়াল করো, এখানে কিন্তু সব কনভারসেশন, সবগুলো কি বলতো আমার আমার এখানে কিন্তু আছে কনভারসেশন, বলতে পারছি, ঠিক আছে? এগুলা কিন্তু তোমাদের সিন প্যাসেজে আসবে না। আই রিপিট, এগুলা কিন্তু এরকম ধরনেরগুলো তোমার সিন যেটা প্যাসেজ আকারে আছে, এগুলাই কিন্তু তোমাদের সিন প্যাসেজে আসবে। ভাইয়া তাহলে এটা কেন পড়বো? আমাদের এখানে কিন্তু অনেকগুলো ভোকাবুলারি দরকার আছে, বলতে পারছি, ঠিক আছে? আমাদের কিন্তু ভোকাবুলারি কি এখান থেকে আমাদের জানতে হবে, ঠিক আছে? ওকে, এইজন্য কিন্তু কি আমরা এখান থেকে আমরা লেসন 1 থেকে কি আমরা এখন শুরু করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে। ওকে, তাহলে আমরা লেসন 1 এ কিন্তু পুরোপুরি চলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা কি বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? পুরোপুরি আচ্ছা, কে বলছে হয় ভোকাবুলারি ইজ ইম্পোর্টেন্ট। একটা জিনিস দেখো, ইম্পোর্টেন্ট কেন ভোকাবুলারি? তুমি যখন কথা বলবা, জাস্ট চিন্তা করো, তোমার টেক্সটের কথা বাদ দিলাম, রেজাল্টের কথা বাদ দিলাম। তুমি কারো সাথে অনেকে আসে না ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না। কেন পারে না? কারণ ভোকাবুলারি নাই, পারবে না। তুমি ভালো লিখতে পারো না, কেন? তোমার ভোকাবুলারি নেই। ঠিক আছে? তো ভালো লেখার জন্য, ভালো বলার জন্য, ঠিক আছে? হ্যাঁ, ধরো তুমি একটা ইংলিশ মুভি দেখতেছো, সেগুলো শুনবা, বুঝার জন্য তো তোমার ভোকাবুলারি লাগবে। না হলে কি তুমি বুঝতে পারবে? পারবে না। এইজন্য কিন্তু ভোকাবুলারি সবথেকে বেশি দরকার। ওকে, নো প্রবলেম, রাফিয়া নো প্রবলেম, রিদওয়ান নো প্রবলেম, ভেরি গুড। ওকে, জেরিন নো প্রবলেম। ওকে, ভেরি গুড। নাহিন, থ্যাংক ইউ। ওকে, আনিশা ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা একদম পুরোপুরি ইস্যু চলে যাই। দেখো এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। সিচুয়েশনটা কি বলতো? এখানে বলছে যে রিড দ্য প্যাসেজটা পড়। আচ্ছা, তোমাদের একটা মজার ট্রিক্স আমি আজকে একটু শিখিয়ে রাখি। যদি আজকে ফার্স্ট পেপার ক্লাস, চলো না একটু ইন্টারেস্টিং করি। আজকে একটু গ্রামার শিখি একটু এর ভিতরে। একটা যে মজার জিনিস দেখো, এখানে কি আছে দেখো, দ্য প্যাসেজ কি আছে বলতো, এখানে দ্য প্যাসেজ। আমি যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করি বলতো এখানে প্যাসেজটা কোন পার্ট অফ স্পিচ, তুমি কি পারবা? একটা সহজ ট্রিক্স শিখে রাখো। মনে রাখবা, আর্টিকেল যদি থাকে, কি থাকে বলতো? আর্টিকেলস। এরপরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা সবসময় না একটা নাউন হয়। কি বলছি বলতো? আর্টিকেল প্লাস অলওয়েজ কি হবে বলতো? নাউন হবে। এটা মনে থাকবে তো? ঠিক আছে। সো বলতো এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা এখানে কোন পার্ট অফ স্পিচ জানো? এটাও কিন্তু একটা নাউন। বুঝতে পারছি কেন? কারণ ভাইয়া এটা কি বলছে বলতো? দাটা কি বলতো? আমার একটা আর্টিকেল। আর আর্টিকেল পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা কি হবে বলতো? একটা নাউন।
আশা করি তোমরা একদম এটা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, নো প্রবলেম, থ্যাংক ইউ। এরকম ক্লাসে মানে ইন্টারাকশনটা বজায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, মিরহান বলছো, আবু বকর সিদ্দিক নো প্রবলেম, তারপর সামিদ বলছো ভেরি গুড। এরকম ক্লাসে কিন্তু ইন্টারাকশন বজায় রাখতে হবে। সো আমরা একটু পড়ি, সিচুয়েশনটা আছে এখানে, আমরা একটু পড়ি এখন, খেয়াল করো। কি বলছে, টিচার বলতেছে, কি বলছে, গুড মর্নিং, অ্যান্ড কি বলছে, ওয়েলকাম। কি বলছে দেখো, এভরিবডি। ওয়েলকাম বলতে অ্যাকচুয়ালি কি স্বাগতম জানানো, ঠিক আছে? হ্যাঁ, যেটাকে আমরা ওয়েলকাম বলতে আমরা কি বলি, আমরা গ্রিট করি না, ঠিক আছে? কাউকে স্বাগতম জানাই আর কি, ঠিক আছে? এরকম অর্থে কি আমরা ইউজ করতে পারি, কাউকে স্বাগতম জানানোর অর্থে কি আমরা ওয়েলকামটা ইউজ করতে পারি। ওকে, কি বলছে, গুড মর্নিং টিচার, বলছে আর ইউ রেডি, কি বলছে দেখো, ফর দ্য ক্লাস। দেখো রেডি সিনোনিমাস ওয়ার্ড আমরা কি ইউজ করতে পারি বলো তো? আমরা এখানে প্রিপেয়ার্ড দিতে পারি। কি দিতে পারি ভাইয়া? প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড মানে কি একদম যে পুরোপুরি প্রস্তুত, অর্থাৎ কি আমরা যেটা ইউজ করি। তো রেডির সিনোনিমাস ওয়ার্ড কি বলতে পারি বলো তো? আমরা প্রিপেয়ার্ড ইউজ করতে পারি। ওকে, খেয়াল করো। দেন কি হচ্ছে দেখো, তারপর কি বলছে দেখো, ফর দ্য ক্লাস, তুমি কি ক্লাসের জন্য কি পুরোপুরি প্রস্তুত? দেন কি বলছে, ইয়েস টিচার, বলছে হ্যাঁ, বলছে হ্যাভ ইউ গট, কি বলছে, ইওর নিবো। তাহলে গট, ঠিক আছে? দেখো এখানে কি বলছে বলতো, আমার গড বলতেছে, তাই না? সো গড, গড মানে কি বলতো, কোনো কিছু পাওয়া, ঠিক আছে? গড মানে কি বলতো, কোনো কিছু পাওয়া। সো পাওয়ার এসে কি বলতে পারি বলতো, আমরা কোনো অ্যাসিভ বলতে পারি না, কি বলতে পারি বলতো? অ্যাসিভ, ঠিক আছে? কোন অ্যাসিভ মানে অর্জন করা বা পাওয়া থেকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তারপর কি বলছে বলতো, বলছে নিউ বুক, যেটা নতুন কি কোনো বই তুমি কি পেয়েছো, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, ইয়েস টিচার উই হ্যাভ, ঠিক আছে? আমরা পেয়েছি, ঠিক আছে? আমরা পেয়েছি। এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেখো, যেহেতু কনভারসেশন করতেছে, একটা যেহেতু কথা বলতেছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে মেইন যে পুরা সেন্টেন্সের মিনিংটা কেমন হচ্ছে, উই হ্যাভ গট আওয়ার নিউ বুকস। বাট এটা না বলে কি, ইয়েস উই হ্যাভ, উই হ্যাভ মানে কি বলতো, এখানে আমরা পেয়েছি। সো এখানে একটা ছোট একটা জিনিস খেয়াল করো, ডায়ালগের ক্ষেত্রে আমরা জিনিসটা খেয়াল করবো। দেখো একটা জিনিস খেয়াল করো, ভালো করে খেয়াল করবে এটা, ঠিক আছে? এটা কি বুঝতে কি অসুবিধা হচ্ছে তোমাদের? ওকে, এই ছোট ছোট ট্রিক্স গুলা, সিনোনিমাস ওয়ার্ড গুলা, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? ওকে, সো খেয়াল করো এখানে কি হচ্ছে। সো এখানে দেখো একটা জিনিস, যখন তুমি একটা ডায়ালগ যখন তুমি লিখতেছো, ঠিক আছে? এখানে কিন্তু এই যে একটা যখন যখন তোমার যে কথা বলবে, যে বক্তা কিন্তু থাকবে, ঠিক আছে? সো বক্তা যখন আলটিমেটলি কথা বলবে, তখন কিন্তু যার কথাটা শুরু হবে, এখানে কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে ক্লোন মাস্ট ইউজ করতে হবে। ভাই কি বললাম, একটা ডায়ালগ যখন তোমাকে শুরু হবে, ঠিক আছে, এবার অবশ্যই কি করতে হবে বলো তো, তোমাকে ক্লোনটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, এটা মাস্ট একটা, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো আরেকটা জিনিস খেয়াল করো, আমাকে প্রপার স্যালিউটেশন করতে হবে। ভাইয়া কি স্যালিউটেশনটা কি? তোমাকে সম্মান জানাতে হবে। তুমি কিন্তু কার সাথে কথা বলতেছো এখানে বলো তো? টিচারের সাথে। এজন্য তো ইয়েস টিচার বা ইয়েস স্যার আমরা অনেক সময় বলি। তো প্রপার সম্মান তোমাকে জানাতে হবে। সম্মান যদি না জানানো হয় দেন কিন্তু হবে না। তোমাকে কিন্তু প্রপার সম্মান জানাতে হবে, ঠিক আছে? তো সম্মান জানানোর জন্য ইয়েস টিচার বলতে হবে বা এখানে স্যার বলতে হবে, এরকম ধরনের কিন্তু তোমাকে ইউজ করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস যেটা ইউজ করতে হবে, কন্ট্রাকশন ইউজ করি। কি বলি বলো তো ভাইয়া? কন্ট্রাকশন। কন্ট্রাকশনটা কেমন? কন্ট্রাকশনটা হলো এমন সিম্পল, আমরা এখানে এরকম ইউজ করি না? যেমন ধরো আমি এখানে লিখলাম কান্ট। এরকম আমরা ইউজ করি না? ইউজ করি কিনা বলো? ঠিক আছে, হ্যাঁ। তারপর আমরা স্টুডেন্ট ইউজ করি, ঠিক আছে? ইউজ করি কিনা? ঠিক আছে? এরকম ধরনের এই যে কন্ট্রাকশন গুলা কিন্তু আমাকে ইউজ করতে হবে। তাহলে আমি কি কথা বললাম ডায়ালগের বেলায় একটু মাথায় রাখতে হবে। ১ম এ বললাম যখন আমার একটা মানে যে কথা বলবে, ঠিক আছে? তারপরে অবশ্যই কি করতে হবে বলতো? আমার ক্লোন ইউজ করতে হবে। দ্বিতীয়ত কথা বললাম কি যে আমার প্রপার স্যালুটেশন করতে হবে। মানে আমাকে সম্মান দিতে হবে। ঠিক আছে? সম্মানটা কেমন হইতে পারে? এখানে তোমাকে অবশ্যই স্যার বা টিচার ইউজ করতে হবে। তারপরে আরো কি বলছি বলতো? আমার কন্ট্রাক্টেড যে ফর্মটা, ঠিক আছে? আমাকে কি ইউজ করতে হবে? কান্ট ইউজ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ? তারপর কি ইউজ করতে আমরা স্টুডেন্ট ইউজ করতে পারি। পারি কিনা বলো তো? ঠিক আছে? এই ধরনের কন্ট্রাকশন ফর্মগুলো আমার ইউজ করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে? ওকে, খেয়াল করো। সো তারপর কি বলছে? টিচার বলছে ওকে গুড বলতেছে, বলছে প্লিজ রিমেম্বার, কি বলছে টু ব্রিং। তাহলে রিমেম্বার বলতে কি বলো তো? আমরা বুঝি হলো মনে রাখা। রিমেম্বার বলতে কি বোঝায় বলো তো? মনে রাখা। ঠিক আছে? তাহলে এর সিনোনিমাস ওয়ার্ড আমরা কি বলতে পারি বলো তো? আমরা রিকল বলতে পারি না? ভাইয়া কি বলতে পারি বলো তো? রিকল বলতে পারি। ঠিক আছে? রিকল মানে কিন্তু কি বলতো? সে রিমেম্বার, কোনো কিছু মনে করো। ঠিক আছে? আরেকটা মজার জিনিস দেখো, এই রিমেম্বার এর সাথে এই দেখো আরেকটা ওয়ার্ড তোমরা গুলিয়ে ফেলো, সেটাও কি বলতো? রিমাইন্ড। কি বলতো ভাইয়া? রিমাইন্ড। তো রিমাইন্ড মানে কি জানো? কাউকে মনে করানো। মনে করানো। ঠিক আছে? তোমাকে যদি কাউকে মনে করাতে হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি বলো তো ভাইয়া? মনে করানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই রিমাইন্ডটা ইউজ করি। ঠিক আছে? কাউকে ধরো আমি খুব ভুলে যাই। তো বললাম কি যে ধরো আমি কাকে বলি? ঠিক আছে? আমি বললাম যে সামিত তুমি আমাকে এটা মনে করিও। মনে করাই দিও। ঠিক আছে? এই যে মনে করিয়ে দেওয়া, ঠিক আছে? এরকম অর্থে আমরা কি ইউজ করতে বলো তো? রিমাইন্ড। কিন্তু রিমেম্বার যখন করতেছি বলি হ্যাঁ আমি রিমেম্বার, আমি কিন্তু মনে করতে পারি। ঠিক আছে? এরকম অর্থে কিন্তু আমরা এগুলা ইউজ করব। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। ঠিক আছে? ওকে। ভেরি গুড, ম্যাক্সিমাম সবাই বলতেছো। আনিশা, নাজিফা, আফিফ, ওকে, ওকে ভেরি গুড। এরকম ক্লাসে কি তোমাদের রেসপন্স করতে হবে? রেসপন্স করলে ক্লাসে দেখবা অনেক, অনেক ফ্রুটফুল একটা ক্লাস হবে এবং একটা ফ্রুটফুল ক্লাস ডিপেন্ড করে কিন্তু তোমাদের উপরে। তোমরা কতটা মনোযোগ সহকারে ক্লাস করছো। খাতা কলম যেন অবশ্যই মাস্ট, অবশ্যই, অবশ্যই যেন থাকে। ইট ইজ আ মাস্ট।
ইট ইজ এ কি বললাম বলতো মাস্ট, এই মাস্ট আর পরে মাস্ট বসছে না, এ মাস্ট, এই মাস্টটাও কিন্তু কি বলতো একটা নাউন, কিন্তু একটা শর্ট ট্রিক্স, তোমরা কিন্তু ক্লাস 7 এ পড়ো, এগুলো কিন্তু আর একটু বড় লেভেলের কিন্তু কথাবার্তা। জাস্ট মনে রাখো আর্টিকেলের পরেরটা অলওয়েজ কি হবে বলতো, নাউন। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে ফাইন, আসো এদিকে খেয়াল করো। এখন দেখো কিছু ভোকাবুলারি আছে, ঠিক আছে, এই যে ভোকাবুলারিগুলো যেগুলো আমি বারবার করে তোমাদেরকে বলতেছি। ওয়েলকাম, ওয়েলকাম মানে কি স্বাগত জানানো। সো আমরা এখানে কি ইউজ করতেছি বলতো, সিনোনিমাস ফর গ্রিট। গ্রিট মানে কি বলতো, সম্মান জানানো, ঠিক আছে। রেডি, তাহলে এখানে কি হচ্ছে বলতো, প্রিপেয়ার্ড। রেডির সিনোনিমাস ওয়ার্ড কি হচ্ছে বল, প্রিপেয়ার। একটা মজার জিনিস দেখছো, রেডিটা কি ছিল, এটা অ্যাডজেক্টিভ ছিল না। সো এই যে প্রিপেয়ার্ড, সো প্রিপেয়ার যদি খেয়াল করো এটুকু ছিল কিন্তু ভার্ব। তারপর যখন ডি যুক্ত করছি এটাও কি হয়ে গেছে বলতো, আমার অ্যাডজেক্টিভ। কি হয়ে গেছে বলতো ভাইয়া, অ্যাডজেক্টিভ। তার মানে আমার যদি অ্যাডজেক্টিভ থাকে সিনোনিমাস ওয়ার্ডটাও কি, আমার কিন্তু অ্যাডজেক্টিভই বের করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, খেয়াল করো, গড ছিল, ওখানে কি আমরা রিসিভ দিয়েছি। রিমেম্বার মানে মনে রাখা, দেখো আমি রিকল দিয়েছিলাম, সেটা এখানে আছে, ঠিক আছে। তারপর এখানে ছিল ব্রিং, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, ব্রিং, ব্রিং এর আমরা একটু কনজুগেশন করি, ঠিক আছে। ব্রিং এর কনজুগেশন মানে ভিয়ন, এটা কি আছে বলতো, ভিয়ন। ভিয়ন তো বুঝি, ঠিক আছে। ব্রিং এর কি বলতে পারি বলতো, ব্রড। কি বলতে পারি বলতো, ব্রিং এর সিনোনিম কি বলতে পারি বলতো, ব্রড। এটা কি বলতো আমার ভি2, ভি3 কি বলতো, ব্রড। এটা কি বলতো আমার ভি3। দেখো মনে রাখবা, বাই, বট, বট, ব্রিং, ব্রড, ব্রড। তার মানে এটা কি বলতো আমার প্রেজেন্ট ইনডেফিনিট। এটা কি বলতো, সরি, আমার এটা হলো প্রেজেন্ট ফর্ম। এটা কি বলতো পাস্ট। এটা কি বলতো আমার পাস্ট পার্টিসিপল। ওকে, আশা করি তোমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ওকে, ওকে, দেন খেয়াল করো, আসো আমরা পরের ইসে যাই, ঠিক আছে। এখানে একটা জাস্ট বলছে, দেখো রিড দ্য কনভারসেশন। এখন আমি যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করি, বলো তো এই কনভারসেশনটা এখানে কোন পার্ট অফ স্পিচ, এখানে যে কনভারসেশনটা আছে এই কনভারসেশনটা কোন পার্ট অফ স্পিচ, কে বলতে পারবা? ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু আমার একটা আর্টিকেল আছে। এখানে কি আছে, দাটা আমার আর্টিকেল আছে না। সো আর্টিকেল যদি থাকে তাহলে বলো তো আর্টিকেলের পরেরটা কি হবে, চলো চলো দ্রুত বলতে হবে। আর্টিকেলের পরেরটা কি হয়? ওকে, আশরাফুল আছো, মালিহা, ওকে ওকে, অনেকে বলছে এখানে নাউন। ওকে, দা আর্টিকেলের পরে যেহেতু বসছে, ঠিক আছে, আর্টিকেলের পরে তাহলে এটা কি হবে বলো তো, অবশ্যই অবশ্যই কিন্তু কি হবে, এটা আমার একটা কিন্তু নাউন হবে, ঠিক আছে। এই তো ম্যাক্সিমাম রাব্বি, তারপর ঈশান আছো, নাহিয়ান আছো, অজন্তা আছো, জান্নাত আছো, নূর আছে, এই তো ম্যাক্সিমামই বলছে। এখানে অনেকেই কি বলছে, এখানে আমার নাউন বলছে। সো ভেরি গুড, উৎস স, ঠিক আছে, ভেরি গুড। তার মানে আমরা আর্টিকেলের পরে বসছে, আর্টিকেলের পরে যেহেতু বসছে, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো বলো তো, আমি কিন্তু একটা নাউন বলবো, ঠিক আছে। খেয়াল করো, এবার দেখো কি বলছে, বলছে অ্যাক্ট ইট আউট, কি বলছে ইন পেয়ার। পেয়ার বলতে কি বলছে, জোড়া বুঝি, ঠিক আছে। তারপর কি বলছে, ডিসকাস দ্য কোশ্চেন, দিস কোশ্চেন, এই কোশ্চেনটা আলোচনা করো উইথ ইউর প্যারেন্টস। তার মানে এই সিচুয়েশনটা দেওয়া আছে, তোমরা অ্যাকচুয়ালি এটা কি আলোচনা করতে হবে, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ডু, মানে কি করতে বলে সেটার উপরে আর কি মেইনলি। তাও এটাই ছিল কি ওভারঅল আমরা লেসন 1 এর আর কি আমরা আলোচনা। দেখো এখানে আমরা কিন্তু অনেকগুলো ভোকাবুলারি আমরা কিন্তু এখানে পেয়েছি, ঠিক আছে। এখন আমরা লেসন কি বলো 2 তে যাব, ঠিক আছে। এখানে আমরা একটু 1 মিনিটের একটা ব্রেক নিব, ঠিক আছে, 1 মিনিটের একটা ব্রেক। ওকে, 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 ভেরি গুড, ভেরি গুড, এখন ক্লিয়ার, ঠিক আছে। সো আসো, ওকে ওকে, ম্যাক্সিমাম নাউন বলছো, নোহা নাউন বলছো, ঠিক আছে, নাউন বলছো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, পেয়ার, পেয়ার অর্থ হলো জোড়া। তাসিন নাউন বলছো, ধ্রুব নাউন বলছো, ওকে ওকে ওকে, মালিহা নাউন, ওকে ভেরি গুড, এই তো গুড। মাইশা বলছো নাউন বলছো, মেহজাবি নাউন বলছো, সাদিক নাউন বলছো, গুড। এরকম ক্লাসে কিন্তু কি দরকার বলো তো, আমাদের ইন্টারাকশনটা কিন্তু খুবই দরকার। যত আমরা ক্লাসে এরকম ইন্টারাকশনটা করবো, ঠিক আছে, তত কিন্তু এটা আমাদের জন্য কিন্তু বেটার হবে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, ভেরি গুড। আচ্ছা আমরা তাহলে লেসন 2 তে চলে যাই। ওকে, রাফিয়া আছো, ঠিক আছে, সবাই কিন্তু ক্লাসে চাই 100 মনোযোগ,
কিন্তু চাই অবশ্যই, ঠিক আছে? ওকে, আসো আমরা পরেরটা যাই। কি বলছে দেখো, কি বলছে, লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন। তার মানে শর্ট কনভারসেশন মানে কি, এই ছোট যে আমাদের যে কথোপকথন হচ্ছে, ঠিক আছে, এই কথোপকথনটা কি আমরা এখন শুনবো। কি বলছে দেখো, ফাহিম এবং কি বলছে বলতো, তামিমের ভিতরে কিন্তু এই কথোপকথনটা মেইনলি কিন্তু আমার হচ্ছে। কি বলছে, ক্যান আই ব্রো ইয়োর, কি বলছে, বড় ইয়োর পেন প্লিজ, ঠিক আছে, আমি কি তোমার কাছ থেকে কি বলতো এটা ধার নিতে পারি। তো বড় মানে কি বলতে পারি বলতো, অ্যাকচুয়ালি আমার ধার নেওয়া থেকে কি বলতে পারি বলতো, বড়টা ইউজ করতে পারি, ঠিক আছে। এবার তামিম কি বলছে, ইয়েস অফকোর্স, হ্যাঁ তুমি পারো, ইউ ক্যান, হিয়ার ইট ইজ, এটাই, এই যে তুমি নাও, ঠিক আছে, এই তুমি নাও কি করতে পারি বলতো, হিয়ার ইট ইজটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। কি বলছে দেখো, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ, বলছে তুমি কি দয়া করে কি বলতে পারো বলতো, আমাকে অঙ্কে সাহায্য করতে পারো কিনা, ঠিক আছে। তার কথাই কিন্তু এখানে আমার এখানে বলতে, সরি আই কান্ট, কি বলছে দেখো, আই এম নট গুড অ্যাট ম্যাথ। একটা জিনিস খেয়াল করো, গুড অ্যাট, এটা একটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। গুড অ্যাট মানে কি বোঝায় জানো, দক্ষ। কি বলি বলতো ভাইয়া, আমরা কি বলি বলতো, দক্ষ, গুড অ্যাট, ঠিক আছে, আমরা যেটাকে এক্সপার্ট বলি, ঠিক আছে, গুড অ্যাট হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে, বুঝছো? ওকে, আর্টিকেল পরে যদি দুইটা ওয়ার্ড হয়, হ্যাঁ দুইটা ওয়ার্ড যদি হয় তাহলে একদম শেষেরটা হয় নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, এটা একটু পরে, ঠিক আছে। অ্যানাউন্সমেন্ট মানে হলো ঘোষণা, অ্যানাউন্সমেন্ট অর্থ কি বলতো, ঘোষণা। এই তো ভেরি গুড, ওকে, কারোর কোনো প্রবলেম নাই, ভেরি গুড, ওকে ওকে ওকে, ঠিক আছে। আসো পরেরটা যে কি বলছে দেখো, উইড ইউ টার্ন ইউর টেলিভিশন অফ, ঠিক আছে। বলতো টার্ন অফ মানে কি বলতো, টার্ন অফ এখানে কিন্তু একটা প্রিপোজিশন, ঠিক আছে। টার্ন অফ মানে কি জানো, টার্ন অফ, টার্ন অফ মানে বলতে পারি কি আমরা বন্ধ, কি বলতে পারি বলতো ভাইয়া, বন্ধ করা, ঠিক আছে। বন্ধ করা অর্থে কি করতে পারো, তো টার্ন অফ, ঠিক আছে। আবার এখানে আমরা একটা প্রিপোজিশন কি পেয়েছি বলতো, গুড অ্যাট, গুড অ্যাট মানে কি বলতো ভাই পেয়েছি আমরা, দক্ষ, গুড অ্যাট মানে কি পেয়েছি বলতো ভাই আমরা, দক্ষ পেয়েছি, ঠিক আছে। ওকে, কি হচ্ছে, সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, আমি এটা কি বলতো, আমার এটা আমি খেয়াল করি না। এই নোটিস মানে কি বলতো, খেয়াল না করা অর্থে কিন্তু আমরা এখানে ইউজ করি, ঠিক আছে। প্লিজ গো অন, কি বলছে, ইয়োর স্টাডিজ, ঠিক আছে, তোমাদের পড়াটা, এই স্টাডিজ বলতে কি বলছে বলতো, আমার পড়া চালিয়ে যাও, বলছে তোমরা তোমাদের এটা চালিয়ে যাও। তাহলে গো অন মানে কি বলতে পারি বলতো, এখানে গো অন, গো অন মানে কিন্তু কি বলতো আমার চালিয়ে যাওয়া, ঠিক আছে। এই প্রিপোজিশন গুলো মাথায় রাখবা, ঠিক আছে। টার্ন অফ মানে বন্ধ করে দেওয়া, তারপর গুড এট মানে কি দক্ষ, গো অন মানে কিন্তু চালিয়ে যাওয়া, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের মাথায় রাখবে, ঠিক আছে। এখন দেখো আমরা কিছু তোমার এখানে ওয়ার্ডগুলো খেয়াল করো। সো এখানে দেখো প্লিজ আছে, এখানে কি বলছে আমার দেখো কাইন্ডলি আছে, ঠিক আছে। এস সিনোনিমাস ওয়ার্ড এখানে বলতেছে। হোমওয়ার্ক মানে কি বলতে অ্যাসাইনমেন্ট, যেটা তোমাদেরকে দেওয়া হয় আর কি, ঠিক আছে। দেন কি বলছে দেখো, নোটিস, নোটিস করা মানে অবজার্ভ, লক্ষ্য করা না বা খেয়াল করা অর্থে কি করতে পারি বলো তো, আমরা এগুলো ইউজ করতে পারি। দেন কি বলছে আমরা স্টাডিজ, স্টাডিজ বলতে কি বোঝায় বলো তো, অ্যাকচুয়ালি আমার অধ্যয়ন, ঠিক আছে। তার সিনোনিমাস ওয়ার্ড কি বলতে পারি বলো তো, আমরা লার্নিং কথাটা আমরা ইউজ করতে পারি, ভেরি গুড, ওকে। প্লিজ, প্লিজ মানে দয়া করে, সাবমিট, প্লিজ মানে হলো দয়া করে, ওকে। ভাইয়া 11 নাম্বার কোশ্চেন কি আনসিন, 11 নাম্বারটা তো রাইটিং পার্টি না, রাইটিং পার্টি যেগুলো রাইটিং পার্টি এটা তোমাদের যে কোনো একটা দিতে পারে, ঠিক আছে। এখানে সিন থেকে আসবে এরকম কোনো ইয়া নাই, ওকে ওকে, গো অন, চালিয়ে যাও, ভেরি গুড, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে। খেয়াল করো, দেন এখানে কি বলছে আমার, এ বলছে কমপ্লিট দিস ডায়ালগ, ঠিক আছে, ইউজিং কি বলছে বলতো, সুইটেবল ওয়ার্ড, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, ড্যাশ ইউ লেন্ড মি ইয়োর বুক, ঠিক আছে, ফর আ ডে, ঠিক আছে। বলছে তুমি কি দয়া করে তোমার মানে এটা একদিনের জন্য কি আমাকে ধার দিতে পারো, ঠিক আছে, তার কথা এখানে বলছে। বলো তো এখানে কি হবে, তুমি কি পারবে, ঠিক আছে। সো এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি কি 50 টাকা ধার দিতে পারবে, এখানে খেয়াল করো, এখানে কি কুড আছে না, দেখো এখানেও আমরা কি দিতে পারি বলো তো, কুড, কি দিতে পারি বলো তো, কুড ইউ লেন্ড মি ইয়োর বুক, ঠিক আছে, ফর আ ডে, তুমি কি মানে একদিনের জন্য তুমি কি আমাকে ধার দিতে পারবে, ঠিক আছে। সো তারপর কি বলছে, সো সরি কি বলছে, আই ড্যাশ আই নিড টু, কি বলছে দেখো, আই নিড ইট, কি বলছে, টু নাইট, এটা আমার দরকার আজকে, ঠিক আছে। তো সরি যেহেতু বলতেছে তার মানে কি আমি পারবো না, তাই না। সরি কি এখানে কি বলতে পারি বলতো, আই কান্ট বলতে পারি না আমরা এখানে, কি বলতে পারি বলতো, আই কান্ট, ওকে, ঠিক আছে। সো তারপর কি বলছে, কুড ইউ গিভ মি, কি বলছে, 50 টাকা, ঠিক আছে, তুমি কি আমাকে 50 টাকা দিতে পারবে, ঠিক আছে। কি বলছে, সরি আই ড্যাশ আই আই হ্যাভ অনলি, কি বলছে, 20 টাকা উইথ মি, আমার কাছে আছে কি মাত্র বলো তো, আমাকে 20 টাকা, ঠিক আছে, ওকে। সরি আমরা এখানে, ওকে, ভেরি গুড, ওকে, খেয়াল করো। সো এটা অ্যাকচুয়ালি দেখো তোমাকে এই জাস্ট কনভারসেশনটা পড়ে আলটিমেটলি কি করতে হবে বলো তো, এখানে জাস্ট তোমাকে একটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট একটা মতো তোমাকে এখানে বলে দিলাম, ঠিক আছে। দেন তোমরা কিন্তু পরবর্তীতে এগুলা কিন্তু আলটিমেটলি তোমরা ইয়া করতে পারো, ঠিক আছে, হ্যাঁ। সো জাস্ট এই কনভারসেশনটা এখানে দেখবা, দেখে আলটিমেটলি কি করো তো, তোমাকে এখানে অর্থ তো দেওয়া আছে, আমরা এখানে কিন্তু এ করো। সো জাস্ট এটা একটু দেখো, জাস্ট আমরা যখন স্কুলের বাইরে মানে বাইরে যখন যাব, ঠিক আছে, তখন অ্যাকচুয়ালি আমাদের কেমন কনভারসেশন হবে তার কথাই কিন্তু মেইনলি কি তোমার এখানে বলা হচ্ছে, ঠিক আছে। বাদ বাকিগুলো তোমরা একটু দেখবা, ওকে। খেয়াল করো, এখানে খেয়াল করো কি বলছে,
এবার এখানে কিন্তু কোশ্চেনের কথা বলতেছে, কি বলছে, মেক রিকোয়েস্ট ইউজিং ক্লুজ। কি বলছে, বলছে যে এই যে কিছু ক্লু আছে, ঠিক আছে, সেগুলো দেখে কিছু রিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কি বলছে, ইউ ওয়ান্ট সামওয়ান, ঠিক আছে, টু হেল্প ইউ উইথ, কি বলছে, দ্য ওয়াশিং, ঠিক আছে, তোমাকে কেউ ওয়াশিং এ সাহায্য করবে, ঠিক আছে। এখান থেকে কি করতে হবে, তোমাকে কিছু বাক্য বানাতে হবে, এখানে সেটার কথা বলতেছে। তারপর কি বলছে দেখো, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর আ 100 টাকা নোট, ঠিক আছে। একটা কি বলছে বলো তো, আমার 100 টাকা নোটের জন্য আলটিমেটলি কি তোমাকে মানে চেঞ্জ দরকার, মানে যেটাকে আমরা বলি ভাঙিয়ে নাও, যেটাকে আমরা কি বলি বলতো, এই চেঞ্জ মানে কিন্তু এখানে পরিবর্তন না, যেটাকে আমরা কি বলি বলতো, আমরা ভাঙতি বলি যেটাকে, ঠিক আছে। সো সেটার বেলায় আলটিমেটলি তোমাকে কি করতে হবে, ঠিক আছে, সেটার কথা এখানে তোমার জানতে চেয়েছে। আবার কি বলছে দেখো, ইউ ওয়ান্ট সামওয়ান, কি বলছে, টু ওয়েট আ মিনিট, ঠিক আছে, তোমাকে কারোর জন্য তোমাকে ওয়েট করতে হবে, ঠিক আছে, ওয়েট করার জন্য কথা বলতেছো, তাহলে অ্যাকচুয়ালি কেমন এক্সপ্রেশন তুমি দিবা সেটার কথা কিন্তু কি এখানে আমার বলতেছে, ঠিক আছে। ওকে ওকে, সো এখানে র্যান্ডম তুমি দেখো কি বলছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট আ মিনিট, ঠিক আছে। এখানে তুমি বলতে পারো না উইল ইউ ওয়েট ফর মি, ঠিক আছে, ফর আ মিনিট, কি বলতে পারি বলতো, উইল ইউ ওয়েট ফর মি, ঠিক আছে, আমি কি বলতে পারি না এখানে, ঠিক আছে। হ্যাঁ, বা ক্যান ইউ ওয়েট ফর মি, এরকম আমরা বলতে পারি, ঠিক আছে, ফর আ মিনিট, ঠিক আছে, এরকম অর্থে কিন্তু আমরা এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে। সো এরকম অর্থে জাস্ট শর্ট এক্সপ্রেশন গুলাই কিন্তু কি করবো বলো তো, আমরা এখানে ইউজ করবো, ঠিক আছে। ওকে ওকে, খেয়াল করো, এই যে দেখো এখানে আমার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, কুড ইউ, ঠিক আছে, ওয়েট আ মিনিট, তারপর হচ্ছে কুড ইউ ক্যারি মাই ব্যাগ, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা কুড দিয়ে কিন্তু শুরু করতে পারো। তাহলে এখানে কি দিয়েছে বলো তো, ইউ ওয়ান্ট সামওয়ান, ঠিক আছে, টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, তাহলে এখানে কি বলতে পারবো তো, কুড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, তুমি কি পারবে, এরকম অর্থে আমরা কি ইউজ করি, কুড এক্সপ্রেশন গুলাই আমরা মেইনলি ইউজ করবো। ওকে ওকে, এখানে বলছো যে এখানে চেঞ্জটা কোন পার্ট অফ স্পিচ, ঠিক আছে। হ্যাঁ, এখানে ইউ চেঞ্জ আছে না, তো চেঞ্জটা আমরা এখানে ভার্ব বলতে পারি, ঠিক আছে। চেঞ্জ ফর আ 100 টাকা, দেখো ইউটা কিন্তু এখানে আমার সাবজেক্ট আছে ভাইয়া, ঠিক আছে, এই জন্য তারপরে যেহেতু বসছে আমরা এখানে ভার্ব হিসেবে ইউজ করতে পারি। ওকে, কুড ইউ, আচ্ছা, উড ইউ ওয়েট হিয়ার আ মিনিট, ওকে, কান্ট, ওকে, খেয়াল করো, কুড এক্সপ্রেশনটা ইউজ করলে সব থেকে বেটার হয়, ঠিক আছে। এটা জাস্ট এই এক্সপ্রেশনগুলো তুমি শিখে রাখো, কুড এক্সপ্রেশনটা ইউজ করো, এটা সব থেকে বেটার। ওকে, আসো এবার এখানে আসি। এবার কি বলছে দেখো, এবার তুমি যখন এবার লেসন 3 তে খেয়াল করো, আমরা যখন কোন হাউসে থাকবো, ওকে, হ্যাঁ, সিনোনিমটা অবশ্যই নোট করবা, সিনোনিম যেগুলো আছে তোমার ট্রাই করবা সিনোনিম গুলো অবশ্যই নোট করা, ঠিক আছে। কেন বলতে আমার মনে হয় কুডটা ইউজ করা সব থেকে বেটার, ঠিক আছে, কুডটা ইউজ করলে বেটার হয়, ঠিক আছে, পারবে অর্থে। ওকে ম্যাক্স, ওকে, বুঝতে পেরেছো। ওকে ওকে, কুইজ কুইজ আজকে ফার্স্ট ক্লাস, আমরা কুইজ সেশনটা আমরা মানে নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ রাখবো, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে, আজকে যেহেতু ইউনিট 1টা মোর আমাদের কনভারসেশনের ওয়েতে যাবে, এই জন্য আমরা আমরা এখানে কুইজটা সেগমেন্টে রাখি না, বাট নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ তোমরা শিওর শিওর একদম কুইজ পাবে, ঠিক আছে। ওকে, ভেরি গুড নেহা, ওকে ওকে, অফি বলছে ক্লিয়ার, রিফাত বলছে ক্লিয়ার, ভেরি গুড, ওকে ভেরি গুড, মারজান বলছে ক্লিয়ার, ঠিক আছে, নাহিয়ান বলছে অল ওকে, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আসো এবার এটাই আমরা আসি, ঠিক আছে। কি বলছে, এবার তুমি যখন বাসার ভিতরে থাকবে, ঠিক আছে, তখন অ্যাকচুয়ালি কি হবে তার কথাই তোমার এখানে বলতেছে। এবার তোমার মার সাথে কার কথা হচ্ছে বলো তো, এখানে কি হচ্ছে, তোমার রেজার কথা। আচ্ছা, কি বলছে, ইন দ্য হাউস, এখন তোমাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি বলো তো ভাইয়া, এখানে যে হাউসটা বসছে না, দেখো এই যে হাউস, এই হাউসটা এখানে কোন পার্ট অফ স্পিচ, কেউ কি বলতে পারো, শর্ট শর্ট ট্রিক, সাদিয়া ক্লিয়ার বলছো, নিমো ক্লিয়ার বলছো, ওকে ওকে, আরিশা সবার আগে উঠতেছে, আরিশা নাউন বলছো, হুজাইফা নাউন বলছো, জাফর নাউন বলছো, আইদ নাউন বলছো, ফাহমিদা নাউন বলছো, ভেরি গুড। এই তো, এরকম ক্লাসে যদি তোমরা ইন্টারাকশন করো আর কি লাগে বলো তো, এরকম। লামিয়া নাউন বলছো, ওকে, তাহমিদ নাউন বলছো, মানহা নাউন বলছো, সাব্বির, রুহি সব নাউন বলছো, ভেরি গুড। এই তো একদম ক্লিয়ার, তার মানে জাস্ট একটা শর্ট ট্রিক্স। মনে হচ্ছে আমরা ফার্স্ট পেপারে ক্লাস করতেছি, মনে হচ্ছে নাকি কাইন্ড অফ সেকেন্ড পেপারের জগতে চলে যাচ্ছি, ঠিক আছে। এরকম আমরা এরকম মজার মজার কিছু জিনিস শিখবো আর কি, ঠিক আছে। প্রতিটা ক্লাসে আমরা ফার্স্ট পেপার পড়লেও কি ফার্স্ট পেপারের সাথে রিলেটেড কো রিলেটেড যে আমার সেকেন্ড পেপার আছে এগুলো আমরা জানবো, ঠিক আছে। ভেরি গুড, আফিফা, ফাইজা, রাফি, তারপরে তৃষা, ফাহাদ, ফারজাদ, ঠিক আছে, ভেরি গুড, সবাই নাউন বলছো, ভেরি গুড। এবার দেখো আসো আমরা এটার পরে যাই, এই ডায়ালগটা কোন পার্ট অফ স্পিচ বলতো, একটা ছোট্ট ছোট্ট করে বলো, ডায়ালগটা কোন পার্ট অফ স্পিচ, ডায়ালগটা তুবা নাউন, ভেরি গুড। ফাতেমা নাউন বলছো, সুভা নাউন বলছো, লাবিবা নাউন বলছো, ভেরি গুড। নুসরাত নাউন বলছো, ওকে, উৎস নাউন বলছো, ওকে, হাবিব নাউন বলছো, নাফিজ নাউন, ভেরি গুড। এই তো দেখো আর্টিকেলের পরে বসছে, সাথে সাথে কি বলবো বলো তো, আমরা এটা নাউন বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এটা মাথায় রাখি। এবার দেখো মার সাথে আমরা একদম কনভারসেশনে চলে যাই, এরকম তোমাদের রেসপন্স চাই আমি, ঠিক আছে। খেয়াল করো কি বলছে, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ, তুমি কি এখানে আসবা, ঠিক আছে। কি বলছে দেখো, ইয়েস ম্যাম, হ্যাঁ মা, কিছু লুক তাকাও, দ্য কিচেন ইজ, কি বলছে, আনটাইডি। আনটাইডি বলতে অ্যাকচুয়ালি কি বুঝি বলতো, আমরা কাইন্ড অফ একটু বলতে পারি না অগোছালো, ঠিক আছে, ইন আ সেন্স আমরা কেন কি বলতে পারি, অগোছালো বলা হয়,
অ গোছালো বলতে পারি, কাইন্ড অফ নোংরা টাইপ বলতে পারি, ঠিক আছে? যেটা আমরা কি খুব ক্রাউডেড, ওই যে ক্রাউডেড ওয়ার্ডটা আমরা পড়ছিলাম মনে আছে? ঠিক আছে? এরকম অর্থে কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? কি বলছে? I want to make it neat and tidy. খেয়াল করো। সো আমি এটাকে কি করছি? পরিষ্কার করছি। তোমাদের একটা সহজ জিনিস শিখেছি। দেখো and দ্বারা যুক্ত হচ্ছে না ভাইয়া? সো and দ্বারা যদি যুক্ত থাকে দেখো এই নিটটাও কি অ্যাডজেক্টিভ বলতে পারো? এই টাইডিটাও কি বলতে পারো বলতো? একটা আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, ঠিক আছে? মানে আমি চাই কি পরিষ্কার এবং গোছালো। তার মানে এটার যদি আমার সিনোনিম হয়, এটার অ্যান্টোনিম কি বলতো? আনটাইডি। ঠিক আছে? টাইডি মানে কি বলতো? অ্যাকচুয়ালি বলতে পরিষ্কার বা নিট। এর সিনোনিম হচ্ছে নিট এবং এর অ্যান্টোনিম কি বলতো? আমরা যেটাকে আমরা বিপরীত শব্দ বলি সেটা কি বলতো? আমরা আনটাইডি। ওকে? আশা করি বুঝতে পারছো। টাইডি মানে হলো পরিষ্কার। টাইডি বলতে কি বোঝায় বলতো? অ্যাকচুয়ালি পরিষ্কার, এই যে পরিষ্কার অর্থটা দেখো এখানে তোমার দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? উড ইউ গিভ কি বলছে? উড ইউ গিভ মি আ হ্যান্ড। তুমি কি এখানে এই দেখো উড ইউ গিভ মি হ্যান্ড মানে কি তুমি কি আমাকে একটা হাত দিবা? এটা হাত দেওয়া বলতে কি বোঝাতে চাচ্ছে জানো? অ্যাকচুয়ালি গিভ মি হ্যান্ড মানে কিন্তু সাহায্য করা। ভাইয়া গিভ মি হ্যান্ড মানে কি বলতো? সাহায্য করা। একটা মজার জিনিস দেখো, ইংলিশে দেখো কিছু টার্ম আছে। যেমন ধরো অনেক ওয়ার্ড না বিভিন্নভাবে ইউজ হতে পারে। জাস্ট তুমি একটু বাংলার কথা চিন্তা একটু বাংলার মাধ্যমে একটু বুঝাই। ধরো হাত বলতে অ্যাকচুয়ালি কি বুঝি বলো তো? শরীরের অঙ্গ। এখন আমি বললাম কি এই ঘটনায় আমার হাত আছে। এখন এই ঘটনার ভিতরে কি আমার হাত আছে? নাকি এই হাত দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? আমার কিন্তু সম্পৃক্ততা বোঝাচ্ছে। সো অ্যাকচুয়ালি এখানে কিন্তু গিভ মি হ্যান্ড মানে কি আমাকে একটা হাত দাও না। অ্যাকচুয়ালি কি করে বলো তো? আমাকে সাহায্য করা। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। সো হ্যান্ড মানে কিন্তু যে সবসময় যে হাত হবে এটা কিন্তু না। সো গিভ মি হ্যান্ড মানে কি এখানে বলতে সাহায্য করে। এক্সপ্রেশন গুলো কিন্তু তোমরা কনভারসেশনে কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে? সিনোনিম অফ আনটাইডি তুমি বলতে পারো হলো নিট বা ক্লিন বলতে পারো। ঠিক আছে? ও সরি আচ্ছা অ্যান্টোনিম চাইলে যদি অ্যান্টোনিম চাও দেন নিট আর অ্যান্টোনিম চাইলে নিট এবং টাইডি বলতে পারো। ওকে? হ্যাঁ, ইটস এ ইডিয়ম। ওকে? মেসি, হ্যাঁ, মেসি বলতে পারো। ঠিক আছে? আনটাইডির একটা কি বলতে পারো বলো তো এখানে? মেসি বলতে পারো। মেজি যেটাকে বলা হয়। ঠিক আছে? মানে কি বলতো? নোংরা টাইপ এরকম আর কি বলতে পারো। ওকে? খেয়াল করো। কি বলছে দেখো, কুড ইউ টেক দ্য পটস, ঠিক আছে, অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দেম কি বলছে ইন দ্য কাপবোর্ড। ঠিক আছে? যে কাপবোর্ড যে তোমার যে মানে আলমারি টাইপ যে কাপবোর্ড বলতে কি বোঝায় বলতো? যেখানে অ্যাকচুয়ালি এগুলো রাখা হয়, রাখার যে জায়গাটা যে অ্যাকচুয়ালি যে শোকেস টাইপ যেগুলো থাকে সেখানে। ঠিক আছে? এটাও কিন্তু একটা নাউন। ঠিক আছে? ওকে? ফার্স্ট আই উইল সুইপ। সুইপ মানে কি বলতো? সুইপ দ্য ফ্লোর। ঠিক আছে? সুইপ বলতে কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো? আমার কিন্তু এখানে ঝাড়ু দেওয়া। এই সুইপ মানে কি বলতো? ঝাড়ু দেওয়া। কি বলতো ভাইয়া? ঝাড়ু দেওয়া অর্থে আমরা কি ইউজ করতে পারি বলতো? আমরা সুইপ ওয়ার্ডটা ইউজ করতে। সুইপ এর V2 কি আর V3 কি? ঠিক আছে? আমরা এই যে V2 এবং V3 কিন্তু সেম। V2 এবং V3 কি বলতো? আমরা সুইফট ইউজ করতে পারি। SWEPT। ঠিক আছে? ওকে? পট মানে পাত্র বলো। ঠিক আছে? ওকে? কাভার একই কথা। ঠিক আছে? হ্যাঁ, কাভার টাইপ বা আলমারি টাইপ এরকম আমি বলতে পারি। ঠিক আছে? হ্যাঁ। ওকে? সুইপ দেখো আমরা সুইপার বলি না? অ্যাকচুয়ালি কি যে ঝাড়ু দেয়। সো ঝাড়ু দেওয়া, মোছা অর্থে, পরিষ্কার করার অর্থে আমরা ইউজ করতে পারি। এটা নিয়ে প্যারা খেও না। ঠিক আছে? একদম ইজি জিনিস। ঠিক আছে? ওকে, খেয়াল করো। দেন কি বলছে দেখো, হিয়ার ইট ইজ। ঠিক আছে? এই যে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ। কি বলছে? নাও আই এম গোইং টু মপ দ্য ফ্লোর। ঠিক আছে? এই যে মপ অর্থ কি বলতো? বলছে মপ দ্য ফ্লোর মানে কি? আমি এখন মেঝেটা কি বলতো? এই মপ অর্থ হলো মোছা। কি বলতো? মোছা অর্থে কি বলতো? আমরা মপটা ইউজ করতে পারি। ঠিক আছে? হ্যাঁ? সো এই মপটা কিন্তু এখানে আমার একটা ভার্ব। এটা কি বলতো? আমার একটা ভার্ব। কারণ কি এখানে টু আছে না? ঠিক আছে? টু তারপরে কি বসে? ভার্ব বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেমন আই ওয়ান্ট টু গো, হ্যাঁ? আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু ইট। তার মানে টুর পরে দেখো আমরা যে একটা ভার্ব, ভার্বগুলো দেখলে তুমি বুঝতে পারবে। এখানে টু মপ মানে কি? আই এম গোইং টু মপ। আমি কি মুছতে যাবো। ঠিক আমি মুছবো এখন। ঠিক আছে? হ্যাঁ? দ্য ফ্লোর। ফ্লোর বলতে কি মেঝে। মেঝেটা কি আমি এখন মুছবো। তাহলে মোছা অর্থে আমরা কি ইউজ করতে পারি বলতো? তো সুইপ মানে ঝাড়ু দেওয়া আর মপ হতো মোছা। এরকম অর্থে তুমি ইউজ করতে। যেমন সুইপের নাউন ফর্ম কিন্তু সুইপার। এর সাথে জাস্ট ইয়ার যুক্ত করলে এটা কি হচ্ছে বলতো? অ্যাকচুয়ালি আমরা নাউন বলতে পারি। যেটাকে আমরা সুইপার বলতে কি বোঝাই? যেটা মুছে, ঝাড়ু দেওয়ার যেটাকে আমরা বলি, এরকম অর্থে কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে? ওকে, খেয়াল করো। ওকে, আচ্ছা। কে বলতেছে এখানে যে তোমার কি বলে যে উইল ইউ ব্রিং আ ব্রুম। এই ব্রুম অর্থ কিন্তু ঝাড়ু। ব্রুম অর্থ কি বলতে পারি বলতো? অ্যাকচুয়ালি আমরা ঝাড়ু বলতে। তুমি কি একটা ঝাড়ু দিবে আমাকে। ঠিক আছে? এই ব্রুম অর্থ কি বলতো আমার? ঝাড়ু, ঝাড়ু অর্থে আমরা যেটাকে ইউজ করি আরকি। অ্যাকচুয়ালি ব্রুমের সিনোনিম কি যেটাকে আমরা ক্লিনার বলতে পারি। ঠিক আছে? যেটাকে আমরা সবচেয়ে ইউজ করি যেটা আমার হলে বা ইসে আমরা ইউজ করতে পারি। ওকে? এটা কাইন্ড অফ একই রকম ওয়ার্ড কিন্তু বুঝছো? সো এটা নিয়ে কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না। ওকে? দেখো নেক্সট কি হচ্ছে দেখো। খেয়াল করো।
কি বলছে নো প্রবলেম হিয়ার দেয়ার, ঠিক আছে, থ্যাঙ্কস ডিয়ার, কি বলছে ওয়েলকাম। তার মানে দেখো মার সাথে একটা কনভারসেশন হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি দেখো তুমি যখন তোমাকে যখন আমার মার সাথে যখন তুমি কনভারসেশন করবে তখন কিছু কিছু এক্সপ্রেশন ইউজ করতে পারো, ঠিক আছে, এই যে গিভ মি এ হ্যান্ড, ঠিক আছে, সাহায্য করা অর্থে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, বা মানে তোমার ঝাড়ু দেওয়া বা ক্লিনিংয়ের সাথে রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে, সুইপ আছে, ব্রুম আছে, দেন দেখো এখানে কি আছে বলতো, মপ আছে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? সুইপ মানে কি ঝাড়ু দেওয়া, সুইপড সুইপড, আমরা কিন্তু এখানে আমরা V2 V3 ইউজ করছি। আবার মপ মানে কি বলতো, আমরা মোছার কথা এখানে বলতেছে, ঠিক আছে, খেয়াল করো। নেক্সট খেয়াল করো এখানে যে সিনোনিমাস ওয়ার্ডগুলো দেখো, কি বলছে মেজি, দেখো আনটাইডি রেস ছিল, কি বলতো আমার মেজি ছিল, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে। টেক এর রিসিভ বলতে পারি। ব্রিং এর V2 V3 কি পেয়েছিলাম বলতো, ব্রিং, ব্রট, ব্রট, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পেয়েছিলাম, ঠিক আছে। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন একটা ডায়লগের কথা এখানে বলছে যে তোমাকে একজন টিচার, তোমাদের বইতে এটা আছে যে তখন তোমাকে কিভাবে তুমি এই কনভারসেশনটা করবা তার কথা কিন্তু মেইনলি তোমার এখানে বলতেছে, ঠিক আছে। এবার এখানে খেয়াল করো কি বলছে, এখানে তোমার ম্যাচ করতে বলতেছে, ঠিক আছে, হ্যাঁ। কি বলছে দেখো যে ম্যাচ দ্য সেন্টেন্স উইথ কলাম এ, কি বলছে, এবং কলাম বি এর সাথে তোমাকে ম্যাচ করতে বলছে, যে এখানে অ্যাকচুয়ালি যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে। কি বলছে দেখো উইড, আচ্ছা এই কলাম এবং কলাম বি, এখানে কিন্তু বিটাও কিন্তু এই সাইডে দেওয়া আছে, বুঝতে পারছো, ঠিক আছে। সো তোমাকে এ পড়তে হবে, বি পড়তে হবে, পড়ে দেন কি করতে হবে বলো তো, তোমাকে এটা অ্যান্সার করতে হবে। সো আমি জাস্ট একটা তোমাকে এখানে করে দিব, দেন বাকিগুলো কিন্তু তোমাকে এটা কিন্তু করতে হবে। আমার হোমওয়ার্কের সাথে তোমাদের হোমওয়ার্ক একটা ডায়ালগ দেওয়া আছে, বুঝছো, সেটা অবশ্যই করবো। তার সাথে আমি একটা দেখে দিই, কি বলছে, উড ইউ রিড দ্য শপিং লিস্ট, ঠিক আছে, তুমি কি শপিং লিস্টটা পড়বা, ঠিক আছে। ধরো এখন বলতেছে, এখন তুমি কি কি এক্সপ্রেশন এটার সাথে ইউজ করতে পারো, লাইক ধরো আমি এখানে বলবো সরি আই কান্ট, আই লেফট মাই গ্লাস, ঠিক আছে, গ্লাসেস, কি বলছে, ইন দ্য স্টাডি, ঠিক আছে, বলছি যে আমি যখন স্টাডি করতেছিলাম পড়তেছিলাম তখন কি বলতো, আমি আমার যে গ্লাসটা রেখে আসছি, সো আমি পারতেছি না। তাহলে এর সাথে কিন্তু কাইন্ড অফ কি বলতো, আমরা ইটাই আমরা দিতে পারি, বলতে পারছি। ওকে, থ্যাঙ্কস, অ্যাপ্রিসিয়েট বলছো, ওকে। সার্টেনলি মানে হলো নিশ্চিতভাবে। সার্টেনলি মানে কি বলতো, সার্টেনলি মানে এখানে তোমরা পেয়েছো, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি কি নিশ্চিত, নিশ্চিতভাবে আর কি, ঠিক আছে, অর্থ আমরা ইউজ করতে পারি। এখানে কি এমন কোনো ওয়ার্ড আছে যেটা তোমাদের জানা দরকার? দেখো ওড আছে, শপিং মানে তো বুঝতে পারতেছো শপিং করা, ঠিক আছে, ওয়াচিং, ওয়াচিং মানে তো তোমাদের ওয়াচ মানে দেখা, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারো। জাস্ট এই এক্সপ্রেশনের সাথে এটা মেলাতে হবে, নাথিং, এটা আহামরি মানে খুব মানে কঠিন জিনিস, জাস্ট এখানে খেয়াল রাখবা যে তোমাকে জাস্ট বলছে এই এক্সপ্রেশনের সাথে কোনগুলো যাইতে পারে, তার কথাই কি মেইনলি তোমাকে এখানে বলতেছে, ঠিক আছে, হ্যাঁ, ওকে। দেন এখানে দেখো 1 লিটার, লিটার মানে তো বুঝতে পারতেছো, ঠিক আছে, রাইস মানে তো ভাত, এগুলো বুঝতে পারতেছো, ওকে। আশা করি তোমাদের এখানে কোনো প্রবলেম হবে না, জাস্ট এটার সাথে এটা। সো এটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখলাম, ঠিক আছে। আমি কিন্তু অবশ্যই, এবং তোমাদেরকে আমি কিন্তু সবার খাতা চেক করব, ঠিক আছে, বুঝছো। তোমরা কি করবা, তোমাদের যে গ্রুপটা আছে, ঠিক আছে, এখানে তোমাকে অবশ্যই, ঠিক আছে, আমাদেরকে মেনশন দিয়ে দেন তুমি এখানে কিন্তু তুমি অ্যান্সার করতে, অ্যান্সারগুলো তুমি তোমাদের যে হোমওয়ার্কগুলো আছে তার অ্যান্সারগুলো তুমি এখানে ইয়ে করতে পারো, ওকে, ঠিক আছে, ওকে। দেন খেয়াল করো এখানে দেখো, তারপর তুমি যখন বাসায় থাকবা, ঠিক আছে, হ্যাঁ, বাসায় থাকতে অ্যাকচুয়ালি তুমি কোন কোন এক্সপ্রেশন, এখানে বলছে যে সাপোজ, সাপোজ মানে কি বলতো, ধরো, বা এখানে ধরো, ঠিক আছে, আমরা এখানে বলতে পারি ধরো, কি বলছে বলতো, যে তোমার ফ্রেন্ড এবং রিলেটিভের তোমার বাসায় আসতেছে, ঠিক আছে, এখন একটা ডায়লগ ইয়া করো, ঠিক আছে, তোমার ভাই এবং বলছে অন মেকিং ইউর রুম, ঠিক আছে, মানে তোমার যে রুমের ভিতরে, ঠিক আছে, রুমের ভিতরে ধরো একটা সংলাপ বা গোছানোর ক্ষেত্রে, এখানে তো মেকিং ইউর রুম মানে কি বলতো, মেকিং ইউর মানে তোমার ঘরটা, মেকিং ইউর রুম ক্লিন বা সামথিং, তোমাকে ক্লিন করার ক্ষেত্রে কি কি কনভারসেশন হতে পারে সেটা, এবং এই ওয়ার্ডগুলো কি মেইনলি তোমাকে ইউজ করতে বলতেছে, ঠিক আছে। তার একটা কিন্তু আমরা এখানে কিন্তু তোমাকে রাখছি, যাতে কি তোমরা সহজেই কিন্তু কি করতে পারো বলো তো, এটা বুঝতে পারো। তার মানে এই ওয়ার্ডগুলো দিয়ে, এক্সপ্রেশনগুলো দিয়ে তোমাকে এই অ্যান্সারগুলোকে এখানে তোমার ক্লিয়ার করা হচ্ছে, ওকে। ওকে, গ্রুপ কোথায় আছে? আমাদের ক্লাস 7 এর তোমার আমাদের দেখবা যে গ্রুপ আছে, ঠিক আছে, হ্যাঁ, ফেসবুকে আমাদের গ্রুপ আছে, সেখানে অবশ্যই আমাদেরকে মেনশন দিয়ে তুমি ক্লাসগুলো, তুমি তোমাদের যে হোমওয়ার্কগুলো আছে এবং ক্লাসের আলটিমেট এক্সপেরিয়েন্সটা কেমন ছিল এগুলো তুমি এখানে শেয়ার করতে পারো, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, তোমাদের লিঙ্কও তোমাদের দেওয়া আছে আর কি, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ওকে। দেখো এবার কি বলছে, দেখো এবার যখন তুমি যখন রাস্তায় থাকবে, ঠিক আছে, আমি জাস্ট একটু সংক্ষেপে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এখানে দেখো তোমাদের একটা ছবি আছে, ওয়েট, এই যে একটা ছবি আছে, খেয়াল করো, এই যে ছবি, তো এখানে অ্যাকচুয়ালি আমি একটু সংক্ষেপে একটু বলি। সো একজন লোক এখানে আছে, কি বলতো, পার্ক রোডে আছে, কোথায় আছে বলো তো, পার্ক রোডে। আশা করি তোমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ। সো আচ্ছা আমি একটু সংক্ষেপে একটু বলি, এখানে খেয়াল করো কি বলছে, লুক এট দ্য ম্যাপ, তুমি ম্যাপের দিকে, তো ম্যাপ মানে তো বুঝো মানচিত্র, ম্যাপ মানে কি বলতো, মানচিত্র, ম্যাপটাও কিন্তু এখানে কি বলতো, আমার একটা নাউন, ম্যাপটাও কি বলতো, নাউন, কারণ আমরা আর্টিকেলে পরে বসছে, ঠিক আছে। সো সাপোজ অনুমান করো ইউ আর ইন পার্ক রোড, তো তুমি কোথায় আছো বলো তো ভাইয়া, পার্ক রোডে আছো, ঠিক আছে। এখন পার্ক রোডে যেহেতু তুমি আছো, এখান থেকে কি বলছে বলতো, মস্ক রোড আর জেলা স্কুল, এই রোডটাই যাবে, মানে তুমি যাবে কোথায় বলো তো, ওয়েট, তুমি যাবা কোথায় বলো তো, এই যে মক্স রোড, বা তুমি এখানে কোথায় যাবা বলতো, জেলা স্কুলে যাবা, ঠিক আছে। সো জেলা স্কুলে যাইতে গেলে আলটিমেটলি তোমাকে কি করতে হবে সেটার কথা এখানে বলতেছে। তাহলে তুমি চিন্তা করো, আমি আছি কোথায় বলতো, পার্ক রোডে, তার মানে আমাকে প্রথমে কি যাইতে বলতো, গো স্ট্রেইট, আমাকে কোথায় যাইতে হবে বলতো, সোজা যাইতে হবে।
ঠিক আছে, সোজা যাই দেন কি করতো, দেন টার্ন কি বলতো, রাইট। রাইট, রাইটে কোথায় যাইতে হবে, এই যে ইন্টারসেকশন, এটাকে কি বলতো, চৌরাস্তা। এটাকে কি বলা হয় বলতো, চৌরাস্তা, যেটাকে আমরা বলি ইন্টারসেকশন, কি বলি বলতো। আচ্ছা, দেখো এখানে এটাকে আমরা কি বলতে পারি, এই জায়গাটার নাম কি বলতো, আমরা এটাকে বলতে পারি হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশন, যেটাকে আমরা কি বলি বলতো, চৌরাস্তা। ঠিক আছে, চৌরাস্তা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, চৌরাস্তার কথা বলতেছে। ঠিক আছে, তো এইখানে যখন তুমি যাবে, এখান থেকে কোথায় যাবে, আবার টার্ন লেফট, তোমাকে কি লেফট নিতে হবে। ঠিক আছে, এবং লেফটে যা গেলে তুমি কি করবে বলো তো, সামনে এই মক্স রোড বা জেলা স্কুলটা কিন্তু পাবে। সো আলটিমেটলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে তার কথা, তাহলে আমরা কি বলতে পারি, ইউ আর ইন আ পার্ক রোড। তো এখান থেকে কি বলতে, গো স্ট্রেট, দেন কি বলতে বলতো, টার্ন লেফট, সরি টার্ন রাইট, তোমাকে কি রাইটে যাইতে হবে, দেন কি গো টু দ্য কি ইন্টারসেকশন, তুমি চৌরাস্তার এখানে যাবা, দেন এখান থেকে কি করতে হবে বলতো, টার্ন লেফট, তোমাকে বাম দিকে যাইতে হবে, দেন ইউ উইল ফাইন্ড দ্য মক্স রোড অ্যান্ড দ্য জেলা স্কুল। আশা করি তোমরা একেবারে বুঝতে পেরেছো। হোয়াট ইজ এ টেম্পল, টেম্পল মানে মন্দির। ঠিক আছে, ইসলাম ধর্মে কি আছে, মসজিদ। আর হিন্দুকে বলা হয় কি বলতো, তোমার যে উপাসনালয় সেটাকে বলা হয় হলো তোমার মন্দির। ঠিক আছে, একটু কমপ্লিকেটেড লাগতেছে, এটা একদম ইজি, জাস্ট খেয়াল করো তুমি কিভাবে যাবে। এখন তোমাকে যদি ছেড়ে দেই আমি এখানে, তুমি কিভাবে যাইতা বলো তো, তুমি কারো কাছে শুনতেছো, তো আমি তোমাকে এখানে বললাম সোজা যাবেন, দেন ডানে যে চৌরাস্তাটা আছে এখানে যাবেন, চৌরাস্তা থেকে আপনি একদম বাম হাত দিয়ে বাম দিকে চলে যাবেন, বাম দিকে যে দেন আপনি আপনি এখানে কি মক্স রোডটা আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, ওকে, তোমাদের ডিসকাশন গ্রুপটা আছে। ঠিক আছে, হোমওয়ার্ক, হ্যাঁ হোমওয়ার্কটা দিয়ে দিবা। ঠিক আছে, ভেরি গুড। লেফটে গেলে ইজি হইতো, আচ্ছা তুমি যেভাবে নিয়ে যাইতে পারো, এটা প্যারা নেই, আমার কাছে এটা সহজ মনে হলো যে ইন্টারসেকশনে যাবো দেন যাবো। ঠিক আছে, এটা আমার কাছে খুব ইজি মনে হয়েছে। এখন তুমি যদি এটা অন্যভাবে ব্যাখ্যা করতে পারো, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে দেখো কিছু কি ওয়ার্ড আছে। ঠিক আছে, এগুলো তোমাকে একটু জানতে হবে। দেখো বিশেষ করে দেখো ক্রস রোড আছে, যে চৌরাস্তা। ঠিক আছে, এর সিনোনিমাস ওয়ার্ড কি বলতো, আমরা ইন্টারসেকশন বলা হয়, বা আমরা কি বলতে পারি, জাংশন। জাংশন মানে কি, যে চৌরাস্তা যেটাকে। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, বিল্ডিং আছে, ভবন। ঠিক আছে, টল, পাস্ট মানে তো বুঝতে পারছো, অতিক্রান্ত কথা এখানে তোমাকে বলতেছে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে এই ওয়ার্ড মিনিং গুলাই কিন্তু মেইলে এখানে আছে। ঠিক আছে, সো স্ট্রিটে থাকবা। তো এখানে কি বলছে, টেল মি দ্য ওয়ে টু রেল স্টেশনটা কিভাবে যাব, এটা জাস্ট রেল স্টেশনের কথা বলা হচ্ছে। আর জাস্ট তোমাকে ওখানে একটা কি দিয়েছে, সিচুয়েশনটা দিচ্ছে, তুমি জেলা স্কুলে যাবা। সো মক্স রোড বা জেলা স্কুল, সেটার পথ তোমাকে দেখাই দিতে বলা হয়েছে। এটা কি বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? কুড ইউ প্লিজ টেল এগেইন দ্য ম্যাপ। ওকে, ম্যাপটা আমি আরেকবার বলবো, একদম সহজ হিসাব খেয়াল করো। আমি প্রথমে কি করব, আমি যেহেতু পার্ক রোডে আছি, আমি সোজা যাব। সো গো স্ট্রেট, দেন কি টার্ন রাইট। ঠিক আছে, টু দ্য ইন্টারসেকশন, দেন এটা থেকে কোন দিকে যাবো বলতো, বাম দিকে। আমি বাম দিকে যাব, এবং বাম দিকে গেলে কি হবে বলতো, আমি মক্স রোডটা খুঁজে পাবো। ঠিক আছে, জাস্ট এই ডেসক্রিপশনটাই তোমাদের এখানে দেওয়া আছে। ভেরি গুড, ক্লিয়ার। ওকে, ওকে, শিহাব বলছো ক্লিয়ার, আতিয়া বলছো ওকে, অল ক্লিয়ার বলছো, ভেরি গুড, নো প্রবলেম। ওকে, ওকে, অনেকে বলতেছো ভাইয়া লেফট নিলে সব থেকে বেটার। হ্যাঁ তুমি নাও, অসুবিধা নেই, বাট আমার কথা হলো আমাকে অবশ্যই আমাকে ওখানে পৌঁছায় দাও। ঠিক আছে, তো তুমি যেভাবে নিয়ে পারো। ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম, ভেরি গুড। আরনা ভেরি গুড, মেহজাবিন ভেরি গুড, ভেরি গুড, আশরাফুল, নিমো, ওকে, সাফা ভেরি গুড, ভেরি গুড। ওকে, আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। ঠিক আছে, এখানে খেয়াল করো। সো এখানে তোমাকে সিচুয়েশনটা কি দিই, জাস্ট আমি তোমাকে এখানে ব্যাখ্যা করে দেবো, বলে তুমি একটা বুক শপে আছো। ঠিক আছে, তুমি একটা বইয়ের দোকানে আছো, আলটিমেটলি বইয়ের দোকানে মানুষ কি করে। সো আলটিমেটলি এটা দেখে তুমি কি বুঝতে পারছো বলো তো, এটা একটা বইয়ের দোকান। অবশ্যই এটা কিসের দোকান বলো তো, একটা ইটস আ বুক শপ। আচ্ছা, লাস্ট মোমেন্ট এটা জিজ্ঞেস করি, বলো তো বুক শপটা এখানে কোন পার্ট অফ স্পিচ, কে বলবে দেখি দ্রুত। বুক শপটা কোন পার্ট অফ স্পিচ? অল ক্লিয়ার, থ্যাংক ইউ নাবিল, থ্যাংক ইউ। ওকে, হামিম, ওকে, তাহমিদ, ওয়াদি বলছো, নাউন বলছো, ভেরি গুড। বাট এখানে দেখি তানভীরও আছে, তানভীর নাউন, ওকে, ভেরি গুড। মুভি নাউন বলছো, অজিয়া নাউন বলছো, যারা নাউন বলছো, ওকে, লিনা নাউন বলছো, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড, কারণ কি আমরা এটা কি ছিল, আর্টিকেল, আর্টিকেলের পরটা কি হবে বলতো, অবশ্যই নাউন। ঠিক আছে, এই শর্ট আজকের ক্লাসে কিন্তু আমরা এই শর্ট ট্রিক্সটা কিন্তু মনে রাখলাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সবাই মাহবুবা নাউন বলছো, সোমায়া নাউন বলছো, জাওয়াদ নাউন বলছো, টনি নাউন বলছো, মাইশা নাউন বলছো, নাবিল নাউন বলছো, ভেরি গুড। আমি সবার নাম নিতে পারলাম না, সাফা, তালহা, সবাই, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ক্লাস এরকম তোমরা যদি বুঝো, ঠিক আছে, হ্যাঁ, অনেক মজা লাগে ক্লাস করে। ঠিক আছে, হ্যাঁ, তোমরা অনেক মজা পাবে, এরকম শর্ট শর্ট ট্রিক্স তোমরা জানতে পারবে। ঠিক আছে, সো আলটিমেটলি দেখো এখানে কি বলছে, হোয়াট ইজ ইট, তো এটা কি, অবশ্যই ইটস আ বুক শপ, এটা একটা বইয়ের দোকান। কি বলছে দেখো, হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট, তুমি এটা কোথায় পাও, ইউ ক্যান ফাইন্ড ইট কোথায় পাইতে পারো বলো তো, বিফোর ইউর স্কুল, তোমার স্কুলের কাছে পাইতে পারো, ওর আদার লোকেশন। ঠিক আছে, ইন মার্কেট, মার্কেটও পাইতে পারো, বইয়ের মার্কেটে। ঠিক আছে, সেটার কথা এখানে বলতে হবে। কি বলছে, ইজ দেয়ার এনি বুক শপ নিয়ার ইউর হাউস আর স্কুল। ঠিক আছে, ইন ইউর উপজেলা আর টাউন, টেল আস, তোমাদের কি আছে, যদি থাকে তোমাকে সেটা ব্যাখ্যা করতে, হ্যাঁ আছে। তুমি ওখানে কেন যাও, যাতে তোমার যে দরকারি যে বইগুলো রয়েছে,
সেই বইগুলো যাতে কি তুমি পাইতে পারো, ঠিক আছে? সেটার জন্য কি বলতো তুমি ওখানে কি বলতো মেইনলি তুমি যাও। সেটার কথা কি তোমাকে এখানে লিখতে হবে আরকি, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? আচ্ছা দেখো ২ জন কথা বলতেছে। এনাকে দেখে কি মনে হচ্ছে বলতো? ইনি কিন্তু বই সেল করতেছে। আর এখানে ধরো একজন স্টুডেন্ট সে গিয়েছে। সে যেয়ে কি করতেছে? বলতো এই যে তার এই বইটা লাগবে। ধরো এটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই বা ধরো এখানে ইংলিশ গ্রামার বই, ঠিক আছে? তার কথা এখানে বলতেছে। সো এটা কত নিবে? তারা কিন্তু এই বইটা কেন, কি দরকার এবং কত টাকার প্রাইস হইতে পারে। সো তারা কিন্তু বাই, ঠিক আছে? কিভাবে কিনবে, ঠিক আছে? কত টাকা লাগবে এগুলো নিয়ে কিন্তু মেইনলি কি তারা ডিসকাশন করতেছিল। এই সিচুয়েশনটা কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ওকে, ওকে, ওকে বুক সেলার ভেরি গুড। আমি মেসেজ ওকে দেখছি, দেখতে পাচ্ছি অনেকেরটা। ওকে, কোনো প্রবলেম নাই, ভেরি গুড। তাহলে এখানে শপকিপারও বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তার কথা এখানে বলতেছে। সো সেই সিচুয়েশনটা কিন্তু তোমাকে এখানে করতে হবে, ঠিক আছে? আর এই অ্যান্সারটা আমার এখানে কিন্তু পুরোপুরি দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এবার বুকশপে জাস্ট এখানে দেখো কি কি তোমাকে এখানে পেয়ারে কাজ করতে হবে, দেন তার একটা সিচুয়েশনের কথা কিন্তু মেইনলি কি তোমার এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, ওকে। দেন দেখো এখানে কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? সেই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু তোমার এখানে দেওয়া আছে যে তুমি এখন রেস্টুরেন্টে আছো। বিশেষ করে দেখো এই রেস্টুরেন্টটা কোন পার্ট অফ রেস্টুরেন্টটাও কিন্তু একটা নাউন এবং রেস্টুরেন্ট বানানটা কিন্তু তোমরা ম্যাক্সিমামই ভুল করো। দেখো রেস্টাউরেন্ট এটা কিন্তু আছে, দেখছো? তোমরা কিন্তু রেস্টুরেন্ট বলতে পারো, রেস্টুরেন্ট আমরা এটাই বলতে হবে, বাট এখানে কি আছে এটা কিন্তু আমরা বাদ দিয়ে ফেলি। সো রেস্টুরেন্টটা তুমি এখানে স্পেলিংটা খুব ভালো করে, ঠিক আছে, আত্মস্থ করবা, ঠিক আছে? এবং রেস্টুরেন্টটা কিন্তু এখানে একটা নাউন। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? সেই সিচুয়েশনটার কথা কিন্তু এখানে তোমার বলা হয়েছে। তারপরে এখানে যে সিচুয়েশনটা আছে এটা কি রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন তুমি কেমন শোনো যে ডিপার্চার কখন, কখন প্রস্থান, ঠিক আছে, কখন আগমন, কয়টার সময় ছেড়ে যাবে, ঠিক আছে? আপ ট্রেন ডাউন ট্রেনের কথা এখানে বলবে, সেগুলোর কথা কিন্তু মেলে এখানে আছে। এবার এটাই হলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই দেখাবে, ঠিক আছে? অবশ্যই করবা, ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ আমি দেখে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এই ওয়ার্ডগুলা ইউজ করে তোমরা একটা ডায়ালগ ক্রিয়েট করবা, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? এটা হলো হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে, এটা নিয়ে কি তোমাদের কোনো প্রবলেম বা কোনো কিছু আছে কিনা দেখো। আজকের ক্লাসে কি বুঝতে কি খুব প্যারা হয়েছে? কোনো অসুবিধা? ওকে, অল ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, হিমাদ্রি থ্যাংক ইউ, সাদাব, ওকে, লিনিয়া নো প্রবলেম, ওকে, ফায়াদ ভেরি গুড, সিয়াম, আলিশা, তাহমিদ, তারপর সাজিদ, রাফি, আবরার আছো, সুফি আছো, অল ক্লিয়ার, ওয়াফি আছো, অনন্যা আছো, ওকে, নো স্যার, কোনো প্রবলেম নেই, ভেরি গুড, ভেরি গুড, নো প্রবলেম, ওকে, ভেরি গুড। মাহির, আমি সবার নাম্বার বিশ্বাস করো তোমরা খুবই জোস, ঠিক আছে? তোমরা এতটা ক্লাসে অ্যাক্টিভ ছিলা, বিলিভ মি, জাস্ট বেস্ট। তোমরা তোমরা পুরো বেস্ট, ঠিক আছে? এরকম প্রতিটা ক্লাস দেখো। আজকে কিন্তু আমরা শর্ট শর্ট ওয়েতে কিছু কিছু ইয়া করলাম, ঠিক আছে? হ্যাঁ, এরকম আমরা কিছু ফার্স্ট পেপার, বাট আমরা খুব গ্রামারের খুব জোস জোস কিন্তু টেকনিক কিন্তু এগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? সো তোমাদের সবাইকে সবাইকে ক্লাসে আমন্ত্রণ, সবাই কিন্তু ক্লাসে থাকবা, দেখবা অনেক জোস জোস কিন্তু ক্লাস তোমরা ইনশাল্লাহ পাবে এবং জোস জোস ট্রিক কিন্তু তোমরা পাবে। ইয়েস তাহমিদ, অনেকগুলো দিয়েছো তাহমিদ, দেখি। ওকে, অল ক্লিয়ার, ওকে, মনিরেক অল ক্লিয়ার, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে? সো তোমরা ক্লাসে তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ রইলো, ঠিক আছে? হ্যাঁ, ওকে, দেন এটা আমাদের ইয়ে আছে, দেন এটাই, ঠিক আছে? সো আশা করি তোমাদের ক্লাসে কোনো প্রবলেম হয় না। এরকম আরো মজার মজার ট্রিক্স জানতে তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসে কিন্তু থাকবা এবং ক্লাসে খুবই মনোযোগ সহকারে এই ক্লাসগুলো এবং বাড়ির কাজটা কিন্তু অবশ্যই করবা, ঠিক আছে? সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে এবং এটা খুব জোস একটা ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ভালো থাকো, আসসালামু আলাইকুম।